রাইট, তাহলে আমরা ক্লাস শুরু করি। তার আগে একটু অবস্থা শুনি সবার হোমওয়ার্কের কি অবস্থা। আপনারা চ্যাটে রেসপন্স করতে পারেন। ক্লাস অনেকেই homework.rmd ফাইলে সাবমিট করেছেন। প্লিজ টেক ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল সাবমিট করলে বেটার। নট বেটার, মানে সেটাই করতে হবে, নট আরএমডি ফাইল। আপু, আমার দুইটা কোশ্চেন ছিল। বলেন। এই যে অ্যাসাইনমেন্টে আপনি ওখানে লিখে আছে যে ইম্পোর্টিং এনি এক্সটার্নাল লাইব্রেরি, ওইখানে অ্যাকচুয়ালি কি করতে হবে ওটা বুঝতে পারিনি। আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য কোনো এক্সটার্নাল লাইব্রেরি আপাতত অ্যাড করার দরকার পড়ার কথা না, সোফার যেগুলো আমি দিয়েছি। সো এটা নিয়ে আপাতত চিন্তা করতে হবে না। আচ্ছা, আর হচ্ছে আপু ওই কোরিলেশন বের করার জন্য আমার স্পিড আর ডিস্টেন্সের ভ্যালুগুলো আমি খুঁজে পাচ্ছি না, ওগুলো কোথা থেকে পাবো? সেটা হচ্ছে আপনার ওই যে ডেটাটা আছে কার, তার মধ্যেই আছে। সো যখন আপনি কার থেকে ডেটা খুঁজতে যাবেন, সো আপনাকে ওই ডেটা সেটের নাম লিখতে হবে। দেন ওই ডেটা সেটের মধ্যে যেই কলামটা আপনি খুঁজতে চাচ্ছেন সেটাকেও ডিফাইন করতে হবে। জি আচ্ছা আপু, থ্যাংক ইউ। হ্যালো আপু, বলেন। জি আপনি যে কোশ্চেন নাম্বার 2.3 তে দিচ্ছেন যে ইউজিং অনলাইন কোড টু ফাইন্ড দ্য নাম্বার অফ ডিস্ট অ্যাবভ দ্য মিডিয়ান, মানে মিডিয়ানের উপরে যে নাম্বারগুলো আছে সেগুলো ফাইন্ড করতে। তো এটা আমি দিছি, আমাকে সে হচ্ছে আপনার যে নাম্বারগুলো অ্যাবভ এর উপরে আছে সেগুলোকে ট্রু দেখাইছে আর নিচেগুলোকে ফলস দেখাইছে, কিন্তু নাম্বারটা আসে নাই, মানে এই কোডটা করতে পারতেছি না। ওকে, ঠিক আছে। অলরাইট, আমার মনে হয় আজকের ক্লাস যদি করেন তাহলে হয়তোবা কিছুটা ধারণা পাবেন। আজকে এটা নিয়ে একটু আলোচনা করা হবে। এরপরও যদি না হয় সেক্ষেত্রে আবার লাস্টের দিকে আমরা এটা নিয়ে একটু কথা বলতে পারি। ঠিক আছে? জি আপু। অলরাইট, আর আবারও বলছি আপনারা ওয়ার্ড অথবা পিডিএফ ফাইলটাই সাবমিট করবেন, আরএমডি ফাইল না। কারণ সবার আরএমডি ফাইল আমি আর স্টুডিওতে ওপেন করার চেয়ে অ্যাটলিস্ট মানে ওয়ার্ড বা পিডিএফ হলে আমার জন্য বেটার। ওকে, দেন আজকে আমরা আপু ফন্ট একটু বড় করা যাবে? শিওর। দেখা যাচ্ছে? হ্যাঁ আপু, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, দেন আমরা শুরু করি। আজকে আপনাদের একটু ডিফারেন্ট টাইপের লাইব্রেরিগুলো এখানে অ্যাড করানো বা সেগুলো ইউজ করার ব্যাপারে একটু কথা বলবো আমরা। আর আজকের হচ্ছে ক্লাসের ফার্স্টে আমি থিওরি দিয়ে শুরু করব না, কারণ আজকের থিওরিগুলো ইন বিটুইন যখন আমি কোড করাবো তখনই এক্সপ্লেন করা হবে। আর থিওরিগুলো মোটামুটি বলা যায় যে মানে এক্সট্রা করে থিওরি বোঝানোর তেমন কিছু নয় আজকের ক্লাসের গুলো। সো ফার্স্টেই আমরা আপনারা যদি পারেন দেন প্যাকেজ ইনস্টল করে ফেলতে হবে। সেগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ প্লট ডিজাইন করার জন্য। তো ইনস্টল প্যাকেজেস দিয়ে আপনারা ফার্স্টে ggplot2 এটা ইনস্টল করে ফেলেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে এটা। এবং চ্যাটে বলবেন যে আপনাদের কোনো এরর আসছে কিনা অথবা কোনো সমস্যা হচ্ছে কিনা এটা ইনস্টল করতে। সো ggplotটা যেটা করে, যেটা হচ্ছে আপনাকে এটা একটা লাইক ভিজুয়ালাইজেশনের জন্য একটা লাইব্রেরি। ডিফারেন্ট ভাবে এটাকে দেখানো যেতে পারে। মোটামুটি এটা ডিপেন্ড করে আপনার অ্যাস্থেটিক যে ম্যাপিং আছে, এটা একটু ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না বলে জাস্ট এতটুকু বলি যে one kind of library that will help you to plot your data. So I think এটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। And then আপনারা আরেকটা প্যাকেজ ইনস্টল করবেন যেটা আমাদের আজকে কাজে লাগবে।
সেটা হচ্ছে player. সো এইটা হচ্ছে নরমালি বলা হয় R এর একটা প্যাকেজ যেটা ডেটা ম্যানিপুলেশন এর জন্য কাজে লাগে। হোপফুলি কারো ইনস্টল করতে সমস্যা হয়নি সো ফার। আর যদি এগুলো সম্পর্কে ডিটেইল জানার খুব ইচ্ছা হয় সেক্ষেত্রে আমি যেটা বলেছি আপনাদেরকে যে সেলফ লার্নিংটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে যে হেল্প অপশনটা দেখছেন এখানে ggplot দিয়ে সার্চ দিবেন, দিলে আপনি নিচে চলে আসবে। ggplotটা অ্যাকচুয়ালি ক্লি, এখানে সবকিছু আপনি ডিটেইল জানতে পারবেন যে এটা কি, কিভাবে কাজে লাগে, এভরিথিং, এবং কোডের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ওকে, অলরাইট, সো ফার কোনো কোয়েশ্চেন নাই। সো আমরা নেক্সট আরেকটা প্যাকেজ ইনস্টলেশনে চলে যাই। এটা হচ্ছে আপনার এই প্লটটাকে আমরা কি বলতে পারি, এটা দিয়ে কি কাজ লাগে? আপু সরি আপু, আমার কোশ্চেন ছিল। হুম, আপু যে সার্চ হেল্পের যে সার্চ বক্সটা ওখানে ggplot2 লিখছেন, এরপরে নিচেও কি প্লট লিখতে হবে? মানে পাওয়ার যে ও, লিস্টটা পাওয়ার না না না, এটা আমার আগের সার্চ ছিল, সরি। শুধুমাত্র উপরে লিখলেই চলবে, তাহলে চলে আসবে। আপু আমার কাছে তো আসতেছে না এটা। এই দেখেন, যখন আপনি সার্চ দিবেন ggplot দিয়ে নিচে চলে আসবে এই যে কিছু অপশন, যেটা আপনি দেখতে চান সেটা আপনি এক্সটেন্ড করলে দেখবেন। এবার কি এসছে? যে আপু আমি দেখতেছি একটু প্লট টু। ওকে, আপু আসতেছে না তো, ggplot2 লিখলে আসতেছে না আপু। আমি আসলে তাহলে বলতে পারছি না কেন আসছে না, এটা ডেফিনেটলি আসার ইন্টারনেট কথা। কানেকশন লাগে এটার জন্য। কানেকশন আছে, আমি পরে ট্রাই করতেছি আবার, ধরো কানেকশন আছে আপু। আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখবেন। দেন আপনাদের হচ্ছে আর একটা লাইব্রেরি আপনি প্যাকেজ একটা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে coreplot। সো এটা যে কাজে লাগে এটা হচ্ছে আমরা সেদিন একটা ফার্স্ট স্ট্যাটিস্টিক্যাল লার্নিং অ্যালগোরিদম অ্যাপ্লাই করেছিলাম, সেটা হচ্ছে কোর টেস্ট। সো এই ধরনের ডিফারেন্ট কাইন্ড অফ ভেরিয়েবলের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে অথবা এগুলোর মধ্যে যেই কোরিলেশন আছে সেটা দেখানোর জন্য আমরা নর্মালি কোর প্লট ইউজ করি। এবং এটা আপনি কি ফার্স্ট ম্যাট্রিক্স আকারে দেখাবে, প্লাস এখানে আপনার কনফিডেন্স ইন্টারভাল, এটা আপনাদেরকে বলবো, এটাও একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম, মানে এখানে আপনারা শো করতে পারবেন খুব ইজিলি কোর প্লট দিয়ে। হ্যাঁ বলেন, ইকরাম হোসেন, আপনার একটা কোয়েশ্চেন আছে? আপু আমি যখন হচ্ছে প্যাকেজ গুলো ইনস্টল করতে যাচ্ছি তখন একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে R tool is required to build R packages, যেটা হচ্ছে কারেন্টলি ইনস্টল করা নেই। এটা আপনার ইনস্টল করা নেই সো ফার। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনস্টল করে ফেলেন। এটা আপনার তো আর ইনস্টল করে থাকার কথা, রাইট? হ্যাঁ, আরটা ইনস্টল করা আছে, R tool চাচ্ছে তারা, R tools or something like this. আপু আমারও এরকম হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে। দেন ওকে, আপনারা একজন একটু স্ক্রিন শেয়ার করবেন, অথবা আপনারা একটা স্ক্রিন শট নিয়ে যদি চ্যাটে শেয়ার করতেন, দেন আমার মানে বুঝতে সুবিধা হতো সমস্যা কোথায় হচ্ছে। আপু আমি এটা কপি পেস্ট করেছি, যে ওয়ার্নিংটা দেখিয়েছে। হুম, ওকে। ওকে, আপনি যে ওয়ার্নিং দেখিয়েছে তার সাথে কিন্তু আপনাকে কি করতে হবে সেটারও ডিরেকশন দিয়েছে, রাইট? এবং লিংকও দিয়েছে, ওখানে যান, গিয়ে ওখানে ইনস্ট্রাকশনও আছে, ওটাও ফলো করেন অ্যান্ড ওটা ইনস্টল করার ট্রাই করেন।
ওকে আপু। আমি কিছুক্ষণ ওয়েট করছি, আপনারা একটু ট্রাই করে দেখেন এটা হচ্ছে কিনা। আপু হচ্ছে, কিন্তু ফাইলটা অনেক বড় আর কি, 126 মেগাবাইট। হুম, ঠিক আছে, কিছু সময় নেন, করে ফেলেন, আমি ওয়েট করছি। অথবা এটা একটু পরেও করতে পারেন, কারণ আমাদের বা যারা ইনস্টল করছেন তারা ইনস্টল কন্টিনিউ করেন, কারণ এটা নিচের দিকে আসবে, কারণ ডেটা নিয়ে আগে অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা প্রেজেন্টেশনটা দেখাবো। সো আপাতত আমি বলছি যে কোন কোন প্যাকেজ ইনস্টল করতে হবে, আপনারা এট দ্য সেম টাইম ইনস্টল করতে থাকেন। আমরা অ্যানালাইসিস একসাথে শুরু করব। সো ওকে, দেন আমাদের ইনস্টল করতে হবে আরেকটা প্যাকেজ। ওকে, নেট প্রবলেমের জন্য ভালো করে শুনতে পারেন নাই। ঠিক আছে, সবাই কি শুনতে পারছেন আমার কথা? হ্যাঁ আপু শুনতে জি পাচ্ছি, ওই যে আপু। ও মানে ওর net সমস্যা ওর ওখানে। আচ্ছা, ঠিক আপু আছে। আবার একটু ওভারভিউ করলে ভালো হতো। আবার ওভারভিউ করব? আচ্ছা, ওভারভিউ হচ্ছে এটাই যে আজকের যেসব অ্যানালাইসিস গুলো করব ওইটার জন্য আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। সেই প্যাকেজগুলোই আমি এখানে ইনস্টল কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এবং আপনারাও এটা করবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে, সো আমি এখানে রানে ক্লিক করছি না। সো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে ইনস্টলটা কিভাবে করতে হয়। install.packages দিয়ে দেন আপনাকে হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে প্যাকেজের নেমটা দিয়ে ইনস্টল করতে হয়। আর আপনারা যদি এই প্যাকেজ সম্পর্কে আরো জানতে চান, আমি যতটুকু জানাচ্ছি এটার পরেও, সেক্ষেত্রে এখানে যে হেল্প অপশনটা আছে রাইট কর্নারে, সেই হেল্প অপশনে গিয়ে আপনারা প্যাকেজের নামটা দিয়ে সার্চ দিবেন, লাইক দেন আপনার ওই প্যাকেজ কি করে, কি কাজে লাগে এবং কোডে কিভাবে ইউজ করতে হয় এই ব্যাপারগুলো দেখতে পারবেন। সো স্টিল নাও আমি প্যাকেজ ইনস্টলেশন কি করতে হবে সেটাই দেখাচ্ছি। হোপফুলি আপনি আমাদের সাথে ক্যাচ আপ করে ফেলেছেন। দেন আমরা জি আপু, নেক্সট, ঠিক আছে। দেন টার্ডিভার্সের কাজটা হচ্ছে এটা হচ্ছে একটা কালেকশন অফ মানে আর প্যাকেজের মধ্যে যেটা আছে এখানে ডিফারেন্ট কালেকশন অফ লাইব্রেরি আছে, যেটা আপনার ডেটা সায়েন্স রিলেটেড অথবা ডেটা ভিজুয়ালাইজেশন রিলেটেড অনেকগুলো প্লট আঁকতে সাহায্য করবে। দেন আপনাদের লাস্ট আর একটা I think it should be that. Alright, so এইটা দিয়ে যেটা করতে পারবেন যে আমরা বিভিন্ন ধরনের কালার স্কেলিং করব। মানে আপনারা একটা লেবেলিং করে দিতে পারবেন যে আপনি কোন ডেটার জন্য অথবা কোন কলামের জন্য কি ধরনের কালার চাচ্ছেন সেটার কাজে লাগবে। সো যখন আপনাদের সবগুলো ইনস্টল করা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখন ওকে ওয়ার্নিং প্যাকেজ ইনস্টল প্যাকেজেস রাইট, এখানে আসে আবার মানে অনেকেরই এরর আসছে কানেকশন। আচ্ছা, আপনাদের কি সবার ইন্টারনেট কানেকশন আছে না নেই? একটু টাফ হয়ে সবারই যাবে আছে আসলে। আপু, কারণ অনলাইনে ক্লাস করতেছে তো, থাকার কথা এক্স্যাক্টলি, সবারই। হ্যাঁ মেবি। আর লাস্ট যে ইরোটা দেখালেন এটা ইন্টারনেট কানেকশনের জন্য হওয়ার কথা না।
আপনারা কি সবাই একদম আপডেটেড R ভার্সনটাই ইনস্টল করেছিলেন যখন আমরা ফার্স্ট ক্লাসে ইনস্টল করেছিলাম? আচ্ছা ঠিক আছে, আমরা মুভ অন করি। যাদের এরর আসছে আমরা ওটা নিয়ে পরে একটু ডিসকাস করব, কারণ এরর গুলো মেবি আপনাদের আর এর একদম রিসেন্ট ভার্সনটা আপডেট মানে ইনস্টল করা নেই, অনেকের আর টুলস ইনস্টল করা নেই, এগুলোর কারণে হচ্ছে। এগুলো একটু আপনারা সলভ করে নিতে হবে, আদারওয়াইজ ওকে এক এক করে সবগুলো দেখা আসলে সম্ভব না ইন ক্লাস টাইম। ঠিক আছে, আমরা একটু মুভ অন করে দেন। অলরাইট, সো আজকে আমরা হচ্ছে একটু শিখবো যে কিভাবে আমরা র্যান্ডমলি ডেটা জেনারেট করতে পারি। ফার্স্টের কিছু কমান্ড দিয়ে আমরা র্যান্ডমলি ডেটা জেনারেট করব, বাট আমি আপনাদেরকে সবাইকে একটা ডেটা সেন্ড করেছি এবং নেক্সট পোর্শনে আমরা সেই ডেটার উপর কাজ করব। ফার্স্টে হচ্ছে মনে করেন যে আমরা একটা ডেটা জেনারেট করতে চাই র্যান্ডমলি, দেন আমরা সেটা ইউজ করতে পারি R নর্ম, এবং আমরা চাই যে র্যান্ডমলি জেনারেটেড ডেটার ভ্যালু মনে করেন যে আমরা 1000টা ডেটা চাই এবং আমরা একটা মিডিয়ান মিন ফিক্স করে দিলাম, অ্যান্ড দেন আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ফিক্স করে দিলাম। আচ্ছা, আমি জাস্ট একটু শুনতে চাই যে নর্মালি যেই মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের আইডিয়াগুলো কি বেশিরভাগেরই আছে, না আমি এগুলো এক্সপ্লেইন করব? ঠিক আছে, আমি এগুলো এক্সপ্লেন করি একটু। দেন মিন হচ্ছে যে আপনার যখন আপনার কাছে অনেকগুলো ডেটা আছে, মনে করেন যে আপনার কাছে 5টা ডেটা আছে, n equal 5, and ডেটাগুলো মনে করেন যে 4, 5, 6, 3 and 7, দেন হচ্ছে এটার মিন হবে যে এটাকে ক্যালকুলেট করার জন্য এই sum of this values should be divided by the number of the data. That means আপনার মিন হবে 4 plus 5 plus 6 plus 3, 7 divided by 5. এটা কি বুঝতে পেরেছেন? মিন বলতে আমি কি বোঝাইলাম? জি আপু, বুঝতে পেরেছি। ওকে, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কি আচ্ছা ঠিক আছে, আমি একটু একটু করে ধারণা দিয়ে যাই, আই থিঙ্ক এগুলো একটু দরকার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলার আগে আমার ভেরিয়েন্স বলতে হবে, বিকজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স। এখন আমরা ভেরিয়েন্স যখন বলবো, ভেরিয়েন্স দুই প্রকার, একটা ভেরিয়েন্স একটা পপুলেশন ভেরিয়েন্স। সো আমাদের এখনকার কাজের ক্ষেত্রে আপাতত আমরা ভেরিয়েন্সটা কি অতটুকু জেনে নিই। সো মনে করেন যে আমরা এই ডেটার হচ্ছে ভেরিয়েন্স জানতে চাই, দেন এটা বের করতে হবে কি করে? ভেরিয়েন্সকে নর্মালি আমরা এস স্কোয়ার বলি, অ্যান্ড এটাকে বের করা হয় এভাবে যে 1 ডিভাইডেড বাই n minus 1, n হচ্ছে কতগুলো নাম্বার আছে সেগুলো, অ্যান্ড দেন এখানে আমি সামেশন ওয়ার্ডটা যদিও পাচ্ছি না, সো এখানে সাম অফ xi minus x bar then square, I guess. Alright, সো এখানে আসলে লেখা খুব টাফ এবং লিখলেও একটু বোঝা সমস্যা। সো যেটা হয় যে ভেরিয়েন্স হচ্ছে আপনার 1/n-1, মানে কতগুলো আপনার নাম্বার আছে সেটা -1, এবং তারপরে হচ্ছে আপনি যেটা করতে হবে যে আপনি যেই মিন বের করলেন, মিনকে নর্মালি আমরা xi বলি, এটা হচ্ছে xi। সো মিন থেকে প্রত্যেকটা আপনার যেই নাম্বার আছে সেগুলোকে মাইনাস করতে হবে,
মনে করেন যে মিন হয়তো বা বের হবে এখানে 5 or 5.5 something like that. দেন আপনার এখানে যেটা করতে হবে xi মানে সেটা মানে হচ্ছে 5.5 minus 4 দেন এটাকে আপনি প্লাস দিতে হবে দেন 5.5 minus 5 মানে আপনার 5.5 থেকে 4 মাইনাস করতে হবে দেন প্লাস 5.5 থেকে 5 মাইনাস করতে হবে দেন 5.5 থেকে 6 করতে হবে এভাবে করে আপনার এই সামেশনে যেটা বলছে যে এটাকে অ্যাপ্লাই করতে হবে দেন এটার সামেশন করতে হবে এটাকে আমরা হচ্ছে ভেরিয়েন্স বলি আর নরমালি যদি আপনাকে বলা হয় যে ভেরিয়েন্সটা কি এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল আপনার মেজার্স যেটাতে আপনি দেখতে পারবেন যে আপনার ডেটা ভ্যালুগুলো কিভাবে মিনের আশেপাশে স্প্রেড অথবা ডিসপার্সড হয়ে আছে মনে করেন যে আপনার একটা ডেটা ভ্যালু আছে 4 এবং আরো কিছু ডেটা ভ্যালু আছে 5 6 7 দেন আপনাকে ভেরিয়েন্স মানে এটা বোঝাবে যে অন্যান্য নাম্বারগুলো 4 এর আশেপাশে কিভাবে স্প্রেড হয়ে আছে আমরা অনেক সময় হচ্ছে নিচে গিয়ে আমরা দেখাবো যে কার্ভ আঁকতে হয় কিভাবে সো যখন আমরা এই কার্ভগুলো আঁকবো তখন বুঝতে পারবো যে নাম্বারগুলো কিভাবে স্প্রেড হয়ে আছে সো আপাতত এতটুকু জেনে নেন যে এগুলো ইকুয়েশন এই ইকুয়েশন গুলোই আসলে আমরা আর এ খুব এক লাইনে সলভ করছি সো এটা হচ্ছে আপনার ভেরিয়েন্স এবং আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এই ভেরিয়েন্সটাকে স্কয়ার রুট করা দ্যাট মিনস SQ or T স্কয়ার রুট অফ স্কয়ার এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আচ্ছা এতটুকুই আপাতত জেনে রাখেন নিচে আরো আসবে সোফার বুঝতে সমস্যা হয়েছে আপু আমি হচ্ছে যে কোডটা যখন মানে লিখলাম মানে ওই যে 45637 যখন মানে লিখলাম সেখানে হচ্ছে একটা এরর দেখাচ্ছে আর কি যে আনএক্সপেক্টেড টোকেন আর কি এটার কারণ কি এক্স্যাক্টলি এখানে হচ্ছে এটা কিন্তু কোনো কোড লিখতেছি এরকম না এটা হচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছি যে মিন মিডিয়ান নরমালি নিউমেরিক্যালি কিভাবে সলভ করতে হয় এটা আচ্ছা একটা আচ্ছা আপনি যদি কোড লিখতে চান সেক্ষেত্রে কিন্তু এটাকে কি করতে হবে 4 5 6 এগুলোকে আপনি কি মনে করেন যে ভেক্টরে ডিফাইন করতে হবে না সো এটা তো আমরা জি করছি জি না আপাতত জাস্ট ক্যালকুলেশনটা কি হচ্ছে আন্ডারলাইন ক্যালকুলেশন সেটা বুঝাইলাম আর কি কারণ আমার মনে হয় ক্লাসে সবাই মিন মিডিয়ান বা এগুলো আইডিয়া নেই আপাতত একটু আইডিয়া থাকা উচিত অলরাইট সো এই তো আমরা এটা পেলাম এটা আমি কি রেখে দিব না ডিলিট করব আই থিংক রেখে দিই অনেকের বুঝতে সুবিধা হবে পরে ঠিক আছে দেন আমরা যেটা করলাম আবার ফিরে যাই যে আমরা র্যান্ডমলি একটা ডেটা জেনারেট করছি এবং মনে করেন যে এই ডেটাকে আমরা একটা জায়গায় অ্যাসাইন করলাম ডেটার নাম দিলাম একটা ডিস্ট অথবা আপনারা ইচ্ছা করলে যে কোনো কিছু দিতে পারেন দেন আপনারা চান যে কি কি ডেটা আপনি আসলে র্যান্ডমলি জেনারেট করলেন সেটা দেখতে চাচ্ছেন সো ডেটাটা হচ্ছে এরকম যে আপনাদের কাছে এখানে হচ্ছে 1000টা ভ্যালু আছে এবং যেগুলোর হচ্ছে মিন 24.1 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 সো এটা হচ্ছে র্যান্ডমলি আপনি একটা ডেটা জেনারেট করলেন যদি কখনো মনে করেন যে আপনি একটা ডেটা সেট খুঁজে পাচ্ছেন না আপনি ইচ্ছা মতো আপনি ডেটা জেনারেট করে দেন ডেটা অ্যানালাইসিস করে দেখতে পারেন সিমুলেটেড ডেটা হিসেবে সো এখন আমাদের কাছে যেহেতু একটা র্যান্ডমলি জেনারেটেড ডেটা আছে সো আমরা কি করতে পারি এই র্যান্ডমলি জেনারেটেড ডেটার কিছু ভ্যালু চেক করে দেখব ফার্স্টেই আমরা দেখতে চাই যে এটার মিডিয়ান কত এই যে মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেগুলো আমি বলছি এগুলো বলা যায় যে স্ট্যাটিস্টিক্যাল লার্নিং এর একদম অ্যালফাবেট টাইপের যেটা না শিখলেই নয় মানে আপনাদেরকে একটা সাধারণ ধারণা থাকার জন্য এটা শেখা খুব ইম্পর্ট্যান্ট আমি ক্লাস শেষে একটা রিসোর্সও শেয়ার করে দিব যদি আপনারা নিজেরাও শিখতে চান দেন অলরাইট আমরা জানতে চাই যে আমাদের জেনারেটেড ডেটার মিডিয়ান কত এখন মিডিয়ান কি মিডিয়ান হচ্ছে যে আপনার এই যে এতগুলো ডেটা আছে এটার মিডল মোস্ট নাম্বারটা কত মিডল মোস্ট ভ্যালুটা বের করার জন্য আমরা ইউজ করি সো যদি দেখি মিডিয়ান অফ ডিস্ট কত হচ্ছে
24.02755 সো যদি আপনাকে এভাবে বলা হয় যে আপনি এখন এখান থেকে খুঁজে বের করেন, দেন খুঁজে বের করা তো টাফ। সো আর এর হচ্ছে একটা সুবিধা যে আপনি এখানে জাস্ট মিডিয়ান ফাংশনটা ইউজ করলেই মিডল মোস্ট ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। দেন হচ্ছে আপনি দেখতে চান যে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত or variance কত, ফর এক্সাম্পল ভেরিয়েন্স কত। দেন আমরা দেখতে পারবো এখানে যে ভেরিয়েন্স হচ্ছে 3.744179। দ্যাট মিনস যে যে ডেটাগুলো আছে সেটা মিনের আশেপাশে এই ধরনের একটা এস্টিমেট, একটা স্প্রেডে যেটাগুলো ছড়ায় আছে আর কি। দেন আমরা যদি দেখতে চাই যে এখানে কোয়ান্টাইল একটা আছে, কোয়ান্টাইল দিয়ে আপনার প্রবাবিলিটিকে বোঝানো হয়, মানে ডিফারেন্ট টাইপের প্রবাবিলিটি কোয়ান্টাইলকে বোঝানো হয়। সেটা আপনার এই ফাংশন কোয়ান্টাইল যেটা করে কি যে আপনার স্যাম্পল, ওকে লেটস সি। সো এখানে আপনাকে কোয়ান্টাইল হচ্ছে ডেটার মানে ডিফারেন্ট টাইপের যেই কি বলা যায় এটাকে, মনে করেন যে আপনাদের ক্লাসে আছে এখন 100 জন স্টুডেন্ট। আমি যদি বলি যে কতজন 80-র উপরে পেয়েছে, কতজন 75% পেয়েছে, কতজন আপনার মানে 25% পেয়েছে। সো আমরা এটা কোয়ান্টাইল দিয়ে হিসাব করতে পারবো ইজিলি বা রিপ্রেজেন্ট করতে পারবো। অথবা বলা যেতে পারে যে প্রবাবিলিটি আপনাকে শো করবে। এবং এতটুকু জেনে রাখা দরকার যে এটার প্রবাবিলিটি হচ্ছে, যদি আপনাকে বলা হয় যে একটা অবজারভেশনের সবচেয়ে লো প্রবাবিলিটি কত, অ্যান্সার করতে পারবেন? আপু 0 অ্যান্ড হাই প্রবাবিলিটি 1 আপু ওকে, ঠিক আছে, আমি বুঝতেছি তাহলে সবারই কিছুটা আইডিয়া আছে। দেন আমি আর একটু স্পিডে যেতে পারি। অলরাইট, দেন আমরা দেখতে চাই যে এই যে ডেটাগুলো আছে সেগুলো কোন রেঞ্জে আছে, মানে এটার মিনিমাম রেঞ্জ কত এবং ম্যাক্সিমাম রেঞ্জ কত। দেন আমরা দেখতে পারি রেঞ্জ অফ টেস্ট। দেন আমরা দেখবো যে মিনিমাম রেঞ্জ হচ্ছে 18.70861 and ম্যাক্সিমাম হচ্ছে 30 পয়েন্ট সামথিং। অলরাইট, দেন আমরা কি করতে চাই যে দেখতে চাই যে IQR, কারো আইডিয়া আছে IQR কি? আপু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। গ্রেট, অলরাইট। দেন হচ্ছে IQR কে কিভাবে ডিফাইন করা হয়? ক্লাস থেকে অ্যান্সার নেই, বলেন। আপু 75% এর মার্কসটা থেকে হচ্ছে 25% এর যেই রেটটা ওটা মাইনাস করতে হবে। ওকে গ্রেট, ওকে ঠিক আছে। তারপরে আমি একটুখানি এক্সপ্লেন করি, কারণ আদারওয়াইজ অনেকেই মিস করতে পারে। যারা হয়তো বুঝতে পারছে না তারা সাইলেন্ট আছে অনেকেই। অলরাইট, আমরা যদি এখন ধরে নিই যে Q1, আচ্ছা এটা কিন্তু এখন আমি এক্সাম্পল দিচ্ছি, এটা কোনো কোড না। ওকে, সো Q1 ধরে নিচ্ছি যে একটা আপনার মিডিয়ান অফ লোয়ার of your data. সো এই ডেটার মনে করেন যে Q1 হচ্ছে, মনে করেন ফার্স্টে 2 ভাগে ভাগ করছেন ডেটাটা, এবং Q1 হচ্ছে লোয়ার হাফের মিডিয়ান। দেন আপনি হচ্ছে আরেকটা ডিফাইন করেন Q3 হচ্ছে একটা মিডিয়ান, সেটা হচ্ছে আপার হাফের। ওকে, দেন হচ্ছে আপনি চাচ্ছেন যে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা বের করতে। এখন মনে করেন যে Q1 এর ভ্যালু হচ্ছে আপনি পেয়েছেন কিছু একটা, লাইক যেহেতু লোয়ার হাফের দেন তো কম হবে তাই না ভ্যালুটা। দেখি আমরা কত পেয়েছিলাম লোয়ার হাফের দিকে। সো আমরা মনে করেন এটাকে ধরছি 19 or সামথিং, অ্যান্ড Q3 যেহেতু এটা আপার হাফ, সো এটার ভ্যালু তো কিছুটা বেশি হবে। সো আমাদের আপার হাফে ছিল 30 সামথিং। সো ধরে নিই যে এটা আমাদের
30, not 30, it would be 29 or something. Alright, then আমরা যদি চাই এখানে হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করতে IQR, then আমাদের কি করতে হবে Q3 থেকে Q1 মাইনাস করতে হবে 29 মাইনাস 90. সো এটা হচ্ছে IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। দেন আমরা দেখি যে আমাদের R ফাংশনটা কিভাবে এটাকে রেজাল্টটা দেখাচ্ছে। অলরাইট, সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন IQR এর মান বের হয়েছে এখানে 2.689572. সো ফার এই বেসিক হচ্ছে যে কিছু জিনিস যেটা মানে স্ট্যাটিস্টিক্স এর একদম বেসিক, এটা হচ্ছে সেরকম। এখন হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে যেই ডেটাটা দিয়েছিলাম সোফার এতটুকুই র্যান্ডমলি জেনারেটেড ডেটা নিয়ে কাজ করা আমাদের। এখন আমরা যাব আমাদের যে ডেটা অলরেডি সবাইকে সেন্ড করেছি সেটা ইম্পোর্ট করতে হবে, দেন আমরা কাজ শুরু করব। সো ইম্পোর্ট কিভাবে করতে হয়? আচ্ছা, সোফার কোনো কোয়েশ্চেন? বলেন। হ্যাঁ, আমি আমরা মিন মিডিয়ান এগুলো বের করলাম, ওগুলো কি চাঙ্কে আগে ডাটাটা এনে নিতে হবে? সরি, কি বললেন? মানে এই যে মিন মিডিয়ান যেগুলো বের করলাম সেগুলো কিন্তু আমরা আমাদের র্যান্ডমলি জেনারেটেড ডেটা থেকে বের করেছি, নট কোনো ডেটা ইম্পোর্ট করে বের করি নাই। এখানে এক্সটার্নাল কোনো ডেটা নেই। দেখা যাচ্ছে এটা জেনারেট হয়েছে এই যে, আচ্ছা ওকে, হয়তোবা মিস করে ফেলেছেন। অলরাইট, দেখেন এই যে আমি লিখেছি না আর নর, দেন আমি ডিফাইন করে দিয়েছি আমার ডেটা সেটে 1000টা ডেটা থাকবে এবং আমি এটাও বলেছি আমার ডেটা সেটের মিন হচ্ছে 24.1 হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 হবে এবং আমার ডেটা সেটের নাম হবে DIST। সো আমি হচ্ছে র্যান্ডমলি এই ডেটাটা জেনারেট করেছি। ওকে, ঠিক আছে। দেন আপনাদের নেক্সট যেটা হবে যে এক্সটার্নাল ডেটা ইম্পোর্ট করে সেটা নিয়ে কাজ করতে হবে। সো আমরা এক্সটার্নাল ইম্পোর্টের জন্য লাস্ট ক্লাসে পড়েছিলাম যে কি ইউজ করতে হয়। যেহেতু আমাদের এটা CSV ডেটা আমি সবাইকে সেন্ড করেছি, দেন আপনারা এটা একটু এখন চ্যাট বক্সে আপনাদেরকে তো সেন্ড করেছি, এটা একটু ডাউনলোড করে নিতে পারবেন? গুগল ক্লাসরুমে আপু অলরেডি আপলোড দিয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নেন সবাই। অলরাইট, দেন হচ্ছে আপনাদের ডেটাকে রিড করতে হবে যেভাবে, যে আপনি রিড CSV লিখবেন, দেন ডেটাটা আপনার কম্পিউটারে কোন লোকেশন আছে, মানে আপনার লোকাল কম্পিউটারে কোন লোকেশনে আছে সেটা হচ্ছে দিয়ে আপনি ডেটাটা ইম্পোর্ট করতে পারবেন। সো আমার লোকাল কম্পিউটারের অ্যাড্রেসটা দেখি কি আছে। সো আমার লোকাল কম্পিউটারে যেটা আছে সেটা হচ্ছে এই অ্যাড্রেসে আছে। সো আমার ডেস্কটপের একটা ফোল্ডার আছে যেটার নাম JU দিয়ে খোলা। সো এখানে এই ফোল্ডারের মধ্যে আমার যে ডেটার নামটা হচ্ছে classpractice2.csv। সো আপনারা আপনাদের এটাই কপি পেস্ট করবেন না, আপনাদের লোকাল কম্পিউটারের যেই ডিরেক্টরি সেটাকে কপি পেস্ট করেন। আমি কি বোঝাতে পেরেছি? read.csv এর মধ্যে আপনাদের ডেটাটা যেই ডিরেক্টরিতে আছে সেটাকে কপি পেস্ট করে দেন আপনাদেরকে রান করতে হবে। যখন রান করবেন তখন আপনারা এই ডেটার মধ্যে কিছু টাস্ক দেখতে পারবেন, কিছু কলাম দেখতে পারবেন, টাস্ক 1 থেকে টাস্ক
6 পর্যন্ত। সো এই টাস্কগুলো হচ্ছে এই ডেটাগুলো আসলে বোঝাচ্ছে যে প্রত্যেকটা কাজের জন্য কি পরিমাণ হার্ট রেট ইউজ হচ্ছে। নরমালি এই ডেটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে আপাতত। অ্যাজিউম করে নেন। কারণ এটা বুঝলে আমাদের নিচের যে এনালাইসিস সেটা করতে সুবিধা হবে। আপনারা কি ইম্পোর্ট করতে পেরেছেন সবাই? বা কারো সমস্যা হচ্ছে এখনো ইম্পোর্ট করতে? ওকে, আমি ধরে নিচ্ছি যে আপনারা ইম্পোর্ট করতে পেরেছেন ডেটা। যদি করে থাকেন দেন আমরা এখন নেক্সট পেজে যাই। আমরা কি দেখতে চাই ফার্স্ট এই ডেটার? আমরা যেহেতু এখানে দেখিয়ে ফেলছি ডেটার কতগুলো কলাম আছে, ৬টা কলাম আছে। আমরা রো দেখতে চাই যে কতগুলো রো আছে। দেন আমরা হচ্ছে অলরাইট, ফার্স্টে আমাদের একটু ডেটাকে আরকি একটা নাম দিয়ে দিই। কারণ আমাদেরকে তো এটা এনালাইসিস করতে হবে। লেটার ফেস। অলরাইট, আমি আমার ডেটার নাম দিলাম হচ্ছে মাই ডেটা। সো আপনারা যেকোনো কিছু দেখতে পারেন। দেন হচ্ছে আপনারা দেখতে চান যে এই মাই ডেটার কতগুলো রো আছে। সো রো হচ্ছে 13 and in কলাম হচ্ছে 6. দেন আমরা লাস্ট ক্লাসে শিখেছি যে কোনো ডেটা ফার্স্টে যখন আপনি দেখছেন এটার কি ধরনের স্ট্রাকচার সেটা আমরা ইন্টারনাল স্ট্রাকচারটাও দেখে নিই যে কি ধরনের। ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ওকে, আবার কেউ কোয়েশ্চেন করেছে হয়তো বা। ওকে, রাতমি আপনার প্রশ্ন, এটা কি কোনো প্রশ্ন না আপনি জাস্ট? না আপু, আমি এগুলোকে দেখালাম যে এভাবে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। অলরাইট, দেন আমরা ইন্টারনাল স্ট্রাকচারও দেখলাম যে এগুলো হচ্ছে ইন্টিজার। এন্ড দেন আমরা কি দেখতে চাই যে আমরা হচ্ছে এই ডেটা থেকে কিছু কলাম নিয়ে কাজ করতে চাই এবং আমরা এটাকে একটা নরমাল ডিস্ট্রিবিউশনে অ্যাজ এ হিস্টোগ্রাম দেখাইতে চাই। মনে করেন আপনাকে একজন কোয়েশ্চেন করেছে যে টাস্ক 1 হচ্ছে কিভাবে ডিস্ট্রিবিউটেড। টাস্ক 1 এর যেই মনে করেন যে টাস্ক 1 করতে যে কিছু মানুষের যে হার্ট রেটটা জেনারেট হয়েছে, সো এখানকার এই হার্ট রেটটা কিভাবে ডিস্ট্রিবিউটেড। তো সেটা দেখানোর জন্য আমরা কি করতে পারি? ফার্স্টে টাস্ক 1টা আমাদেরকে ডিফাইন করে নিতে হবে। লাইক আমাদের মাই ডেটার মধ্যে তো টাস্ক 1 আছে। দেন আমরা টাস্ক 1টা নিয়ে নিই এবং এটাকে একটা ভেরিয়েবলে ডিফাইন করে ফেলি x1। দেন আমরা কিছুক্ষণ আগে যেটা শিখলাম যে আমাদের নরমাল ডিস্ট্রিবিউশনটা কিভাবে দেখাইতে হয়। দেন আমরা পেলাম হচ্ছে এখানে x এবং y এর মধ্যে আমরা একটা রিলেশনশিপ অলরেডি বিল্ড করে ফেলেছি যে আমরা ধরেই নিচ্ছি যে এটা নরমালি ডিস্ট্রিবিউটেড। বাট সবসময় নরমালি ডিস্ট্রিবিউটেড হবে না ডেটাগুলো, বাট আমরা জাস্ট ধরে নিচ্ছি। এখন এটাকে যদি আমরা দেখাইতে চাই হিস্টোগ্রামে, তাহলে আমাদের যেটা করতে হবে y কে রিপ্রেজেন্ট করতে হবে এবং আমরা এখানে কি করব যে নাম দিয়ে ফেলি এটার কি নরমাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো আমরা যদি এটা ক্লিক করি দেন আমরা দেখি কি ধরনের ডিস্ট্রিবিউশন আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে যে টাস্ক 1টা আছে এবং টাস্ক 1 এর যেসব ভ্যালুগুলো আছে 27, 31, 26 এগুলো ডিস্ট্রিবিউশনটা নরমালি এরকম এবং এটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা কোয়াইট নরমালি ডিস্ট্রিবিউটেড। আমরা ধরেই নিয়েছি এটা। সো এটা বুঝতে আপু কারো টাস্ক সমস্যা হয়েছে? আপু টাস্ক 1 এর সামনে ডলার সাইন দিয়েছেন কেন? এটা হচ্ছে দেখেন, আমি যদি এখানে ডিরেক্টলি x1 ইকুয়াল টু টাস্ক 1 দিতাম তাহলে আমার এই কম্পিউটার বা মেশিন কি মানে খুঁজে পেতো যে টাস্ক 1টা কোথায় আছে। কারণ টাস্ক 1টা তো মাই ডেটার ভেতরে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা বোঝানোর জন্য আমরা টাস্ক ডলার 1 সাইনটা কল বলি। করার জন্য। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা। সো এটা বুঝতে সমস্যা হচ্ছে? সবার কি এসছে নরমাল ডিস্ট্রিবিউশন?
আপু একটু টাইম দেন, আমি টাইপ করতে টাইম লাগতেছে আমার। ওকে, ঠিক আছে। আপু ডলার সাইন ছাড়া অন্য কোনো সাইন দিলে হবে না? ডলার সাইন ছাড়া আরো কি দিতে চান? মানে আমি তো নরমালি জানি না আরো কিছু আছে কিনা। নরমালি তো আমরা ডেটার মধ্যে যে কলামগুলো দেখার জন্য ডলার সাইন ইউজ করতে হয়। যদি আপনি একটা কলামের নির্দিষ্ট একটা নাম মানে নির্দিষ্ট প্লেসের একটা সংখ্যা দেখতে চান, সেক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, যেটাকে ইন্ডেক্সিং বলে। বাট যখন আপনি একটা ডেটার মধ্যে কলাম দেখতে যাচ্ছেন, ডলার সাইনটা মানে ইউজ করতে হয় ইন জেনারেল। আপু লাস্ট লাইনটা আরেকবার বুঝাবেন? আপনি হিস্ট ওয়াই মেইন নরমাল ডিস্ট্রিবিউশন এই লাইনটা একটু বুঝান। ঠিক আছে। সো এখানে হচ্ছে ফার্স্টে আমরা x1 কি বললাম, যে x1 টা হচ্ছে টাস্ক 1, এটা ডিফাইন করলাম। দেন আমরা বললাম যে y ইকুয়াল r নর্ম অফ x1। আমরা এখানে ধরে নিচ্ছি যে এখানে এরা নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং y টা আর x1 এর সাথে হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে। সো এটাই আমাদের বোঝাচ্ছে সেকেন্ড লাইন দিয়ে, যে x এবং x1 এবং y এর মধ্যে রিলেশনশিপটা। দেন আমরা যখন রিলেশনশিপটা বিল্ড করে ফেললাম, দেন আমরা এটাকে হিস্টোগ্রামে রিপ্রেজেন্ট করব। হিস্টোগ্রামে তাহলে কি রিপ্রেজেন্ট করতে হবে, যে এখানে আমাদের কি আছে, y অ্যান্ড মেইন হচ্ছে, যেটা আমরা এই নামটা যেহেতু আসতেছে নর্মাল ডিস্ট্রিবিউশন নামটা দেখানোর জন্য, অলরেডি যেহেতু আমরা রিলেশনশিপ বিল্ড করে ফেলছি সেকেন্ড লাইনে, সেক্ষেত্রে আমরা জাস্ট y দিচ্ছি এখানে হিস্টোগ্রামের ক্ষেত্রে। আচ্ছা আপু, তাহলে যে ফ্রিকোয়েন্সি নামটা আসছে এটা ডিফল্ট, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, আমি তো মানে আপনি যে ডেটাটা দিয়েছেন ওইটাই ইউজ করলাম। তো হিস্টোগ্রামের যে মানে ফিগারটা মানে আমার আপনারটার সাথে সেম আসেনি, এর কারণটা কি? যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং আমরা কিন্তু জানি না যে এটা কিরকম, কি randomly দেখেন করতেছে? র্যান্ডমলি, হ্যাঁ র্যান্ডমলি জেনারেট করবে। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? জি আপু আপু। সেম আমার আপু হ্যাঁ, ওটা সেটই হবে। যদি আপনার র্যান্ডম আসে এটাই মানে এটাই ঠিক, কারণ আমরা তো ধরে নিচ্ছি যে র্যান্ডম y এর সাথে x1 এর রিলেশনশিপটা। তো যতবার যেহেতু আপনি কোনো কিছু ডিফাইন করে দেন নাই যে মিডিয়ান কত হবে অথবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, সেক্ষেত্রে আপনি যতবারই এখানে রিফ্রেশ করবেন আপনি ডিফারেন্ট টাইপের আসবে, কারণ ডেটাটা ডিফারেন্ট ভাবে জেনারেট হচ্ছে। আপু একটা কথা হচ্ছে, মনে হচ্ছে আমরা যখন নরমাল হিস্টোগ্রাম করতাম গ্রাফে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়ে কম্পেয়ার করে করতাম, মানে দুইটার মধ্যে। তো এইখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই দেখা যাচ্ছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর দেখছি ফ্রিকোয়েন্সি। এটা কি র্যান্ডমলি নেওয়ার কারণে হচ্ছে নাকি হচ্ছে আচ্ছা অন্য আচ্ছা, কোনো ঠিক কারণে? আছে। এখানে আমরা আসলে কি দেখাচ্ছি বলেন দেখি। এখানে আমরা টাস্ক 1 এর যেসব ডেটাগুলো আছে সেগুলো কিভাবে স্প্রেড করে আছে আমরা সেটা দেখানোর ট্রাই করছি, এবং সেটা আমরা দেখাচ্ছি হচ্ছে এদের মধ্যে নর্মাল যেটা ডিস্ট্রিবিউশন সেটাকে অ্যাজিউম করে। এজন্য হচ্ছে আপনি এখানে y, যেহেতু আমরা হিস্টোগ্রাম অফ y এখানে আপনাকে রিপ্রেজেন্ট করছি, সো আমরা এই জন্য এখানে নিচে দেখতে পারতেছেন yটা। সো এটা আসলে এই হিস্টোগ্রামের জন্য যদি আপনি অ্যাজিউম করেন দেন এটা একটা x অ্যাক্সিস, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে প্রত্যেকটা যেই হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন কলাম বলতে পারেন, সেগুলো কয়টা করে আছে, ওই ওই এরিয়াতে কয়টা করে ডেটা আছে সেটার ডিস্ট্রিবিউশন। সো এই ক্ষেত্রে যখন হিস্টোগ্রামটা কি ফ্রিকোয়েন্সি একটা ডায়াগ্রামও বলা যেতে পারে। এখানে y এর ভ্যালুগুলো দেখাচ্ছে হচ্ছে আপনার অ্যাজ এ x অ্যাক্সিস, বিকজ আমরা y এর ভ্যালুটা হচ্ছে আসলে x এখানে, এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালু কতবার করে আছে। বুঝাতে পেরেছি? তো এখানে যে জি আপু, দেখেন, বুঝতে পারলাম। মনে করেন যে এখানে y না, জাস্ট ধরে নেন এটা হচ্ছে x। এটাই হচ্ছে আপনাদের সমস্যা হয়তো বা হচ্ছে যে ডিফাইন করা, মানে এখানে জাস্ট ভেরিয়েবলটা নরমালি হচ্ছে আমি y বলেছিলাম, বাট এটা যদি আপনি এখন x বলেন তাহলেও কিন্তু নিচে এখন x আসছে। এই x টা আসলে এক্সিস না, এটা হচ্ছে ভেরিয়েবলের নামটা। ক্লিয়ার? তো এখন বুঝতে পেরেছি।
জি থ্যাংক ইউ আপু। জি আপু, আমিও ভেবেছি যে এটা মনে এক্স এক্সিস। আপু তাহলে এক্স ওয়ানটাও কি আমরা এক্স দিতে পারি? সরি, 1 বলতে? মানে এই যে উপরে ডিফাইন করেছি না আপু, এক্স ওয়ান হচ্ছে ভ্যারিয়েবল, ওই যে মাই ডেটা $sign task না, 1 এটা এটা যদি আপনি এক্স দেন এবং এটাও যদি এক্স রাখেন তাহলে না দুইটাই তো আপু, এক্স। নিচেরটা ওয়াই দিলাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক নিচেরটা আছে। তাহলে জি ওকে। আপু। আচ্ছা আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা ভেরিয়েবলের নাম দিবেন। আমি জাস্ট আমার মতো করে দিচ্ছি, জাস্ট আমার সুবিধা মতো। এন্ড দেন আমরা এখন দেখি যে আমরা কিছুক্ষণ আগে একটা লাইব্রেরি ইনস্টল করেছি, বলেছিলাম যে প্লটরিক্স, যেটা আমাদেরকে স্কেলিং অথবা কালারিং এ সাহায্য করবে, মানে এই ধরনের প্লটগুলোতে। নাও ওইটা দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে যে ফার্স্টেই আমাদের যে টাস্কগুলো আছে, টাস্ক 1, 2, 3, 4 থেকে 6 পর্যন্ত, এগুলো ভেক্টর হিসেবে ডিফাইন করে নিতে। ভেক্টর হিসেবে ডিফাইন করা বলতে আমি কি বোঝাচ্ছি, যে মনে করেন যে আমি ফার্স্টে একটা x1 ধরে নিলাম। x1 কে ভেক্টর হিসেবে যদি আমরা ডিফাইন করি, তাহলে x1 এর মধ্যে আমরা রাখতে চাই হচ্ছে my data of task 1. Then just copy and paste all of this here and change the variable name and the column name. x3 হচ্ছে আপনার task 3, x4 হচ্ছে আপনার my data task 4. Okay, বাকিগুলো আমি এখানে লিখে দিচ্ছি। 5 task 5. আচ্ছা, আমি হচ্ছে রুডিমেন্টারি লেভেলের কোডিংটা করছি। এখানে এতগুলো লাইন লেখার কোনো দরকার নাই। এটা 2 লাইন লিখলে আসলে হয়ে যাবে, বাট আমি জানি সবার বুঝতে হবে। সো কিভাবে কাজ করছি এটা ফার্স্টে দেখাই, যে আমরা প্রত্যেকটা টাস্ক বা প্রত্যেকটা কলামকে এখন একটা ভেক্টর হিসেবে অ্যাসাইন করে দিলাম। কেন করছি এটা হচ্ছে বললাম আপনাদেরকে, যে ওই যে লাইব্রেরিগুলো ইনস্টল করেছি, লাইব্রেরির কাজটা কি সেগুলো, ওই প্যাকেজগুলোর কাজ বোঝানোর জন্য। সো আমরা যেহেতু ফার্স্টেই প্লটরিক্স এর প্যাকেজটা ইনস্টল করে ফেলছি, সো আমাদেরকে এটা অ্যাড করে নিতে হবে এখানে। রিকোয়ার দিয়ে আপনাকে এখানে প্লটরিক্সটা অ্যাড করে নিতে হবে যদি আপনি এখন ভিজুয়ালাইজেশন দেখাতে চান। এটা না অ্যাড করলে কিন্তু ভিজুয়ালাইজেশনটা আসবে না। দেন প্লটরিক্স এর কাজ হচ্ছে আপনাকে কি ক্রিয়েট করবে, মানে আপনার কাছে কিছু ভেক্টরের একটা লিস্ট থাকতে হবে। সো লিস্টগুলো রিপ্রেজেন্ট করতে পারে প্লটরিক্স। সো এজন্য আমরা ফার্স্ট এটাকে ভেক্টর দিয়ে ডিফাইন করে নিলাম, দেন আমরা এটা একটা লিস্ট তৈরি করব। লিস্ট কিভাবে তৈরি করতে হয়, যে জাস্ট লিস্ট ফাংশনটা লিখবেন, দেন আপনারা যে ভেক্টরগুলো পেলেন x1, x2, x3, x4, x5 and x6, সো আপনি একটা লিস্টও পেয়ে গেলেন। এখন হচ্ছে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ডিফারেন্ট কালার দিয়ে একই সাথে সাইড বাই সাইড। সো এটাকে আপনার হেল্প করবে, আই থিঙ্ক এখানে আছে। সো এই যে দেখতেছেন মাল্টিস্ট, এটা হচ্ছে আপনাকে প্লট করাবে সাইড বাই সাইড। দেন আমাদের লিস্টটা আছে এল, দেন আমরা কালারটা ফিক্স করে দিই। আই গেস কালার, যেহেতু আমাদের এখানে এটা ভেক্টর, সো কালারটাও আমরা ভেক্টর দিয়ে প্রেজেন্ট করব। Is it C or first এর x1 maybe মনে করেন যে yellow, and I think কেউ চ্যাটে কিছু লিখেছেন, আমি একটু পরে দেখছি। Orange, red, color blue and purple. Alright, so আমাদের 5টা, আমরা কয়টা কালার দিয়েছি so far? আচ্ছা, আর একটা দিতে হবে, গ্রেট।
ঠিক আছে। দেন আমরা এখন দেখি সব যেহেতু লিখে ফেলেছি, let's run it. সো আপনাদের এরকম একটা প্লট আসার কথা। প্রত্যেকটা টাস্কের জন্য দেখবেন যে 1 2 3 4 5 6 6টার জন্য আপনাদের 6টা চলে আসার কথা। অ্যাসাইনমেন্ট আচ্ছা, আরডিন আক্তার, আমি বুঝতে পারি নাই আপনি কি বলেছেন। অ্যাসাইনমেন্ট কপি করাটা মিস করেছি। আপু অ্যাসাইনমেন্ট 3 মানে অ্যাসাইনমেন্ট 2টা আমি কপি করতে পারিনি, কিভাবে জানি করলেন, টাস্কটা আসছে কিভাবে সেটাই বুঝতেছি না। অ্যাসাইনমেন্ট 2 বলতে সরি, আমি অ্যাসাইনমেন্ট 2 বলতে বুঝি নাই। আপু মাত্র যে আপনি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, বললেন যে আমাদেরকে জিনিসটা ডাউনলোড করতে, সেটাই বুঝিনি। ডাউনলোড করতে, ও আচ্ছা, আমি আপনাদেরকে ডেটা সেন্ড করেছি ক্লাসের আগে, সেটা ডাউনলোড করতে বলেছি। জি আপু, তারপরে যে ওই যে এখানে আসছে মাই ডাটা, রেড, তারপরে তানুশ্রী শর্মা, ডেস্কটপ, এগুলো বুঝিনি, এগুলো কিভাবে আসছে। মাই ডেটা, অলরাইট, ওকে ওকে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে ডাউনলোড করা না, এটাকে হচ্ছে আপনার ইম্পোর্ট করতে হবে। সো আপনার যেহেতু ডেটাটা আছে আপনার ডেস্কটপে, সো ডেটা নিয়ে কাজ করার জন্য তো সেটাকে আপনাকে আগে ইম্পোর্ট করতে হবে এখানে। ইম্পোর্ট না করলে তো আপনি কাজ করতে পারবেন না। ইম্পোর্ট করতে হয় read.csv দিয়ে, দেন আপনার লোকাল মেশিনে যেই ডিরেক্টরিতে ডেটাটা আছে সেই ডিরেক্টরিটা কপি পেস্ট করে এখানে দিতে হবে, এটা বলেছি। বাট এটা আমারটাই আপনি লিখবেন না, এটা আপনারটা আপনি লিখবেন, এটা আমার ডিরেক্টরিতে আছে। আচ্ছা আপু, ঠিক আছে। সো আপনাদের কি এটা আসছে সোফার সাইড বাই সাইড প্লট করতে এই পেরেছেন? ফাংশনটা কি প্লট ট্রিক্সের, এই যে লাস্ট যে ফাংশনটা ইউজ ফাংশন বা যে প্লট হ্যাঁ, করার জন্য আমারও হ্যাঁ। ফাংশনটা আসেনি somehow। ওকে, প্লট হ্যাঁ, ওটা ট্রিক্সটা আমাদের প্লট ইনস্টল হয় না ট্রিক্স আপু। এর আসলে তাহলে তো আপনারা ইন্টারেস্টিং কিছু মিস করছেন। আচ্ছা ঠিক আছে। আমি এররটা আপনাকে একটু টেক্সট করতেছি, মানে চ্যাটে একটু দেখেন, মানে আমার সবগুলোই ইনস্টল হইলো বাট এটা হচ্ছে না। ঠিক আছে, একটু দেন দেখি। প্যাকেজ লাইব্রেরি ভার্সন প্রায়োরিটি ডিপেন্ডেন্ট। আচ্ছা, আপনাদের কিছু ডিপেন্ডেন্সি আছে। কম্পাইলেশন চলছে। আচ্ছা, ওকে। আপনি একটু দেখবেন যে যাদের হচ্ছে না তাদের ডেভ টুলটা ইনস্টল আছে কিনা, ডেভ টুলের প্যাকেজটা। অনেক ক্ষেত্রে হয় যে আপনাদের ডেভ টুলস এর প্যাকেজগুলো ইনস্টল না থাকার কারণে কিছু লাইব্রেরি আপু একটু ইনস্টল। মানে স্পেলিংটা বলবেন? আচ্ছা, আমি লিংকটাই পাঠাই দিই, রাইট? রাইট, ওকে, পাঠিয়েছি। আপনারা দেখেন, যাদের হচ্ছে না তাদের একটু ট্রাই করে দেখেন, অথবা এখানে দিলেও আসার কথা। প্যাকেজ বিল্ড কম্পাইলার, এই যে আপনারা এখানে যে কয়েকটা প্যাকেজ দেখতে পাচ্ছেন ডেভ টুলস এর, এগুলোর মধ্যে আপনি আপনার এরর অনুযায়ী আমার মনে হচ্ছে এটা ইনস্টল করতে হবে। আচ্ছা, দেখেন আপনি এটা ইনস্টল করার পর দেন ট্রাই করে দেখেন প্লট ট্রিক্সটা প্যাকেজ ইনস্টল করার, ডেভ টুলস ইনস্টল করার পর হোপফুলি কাজ করার কথা। আচ্ছা, সোফার এই পর্যন্ত বুঝতে পেরেছেন? হয়তোবা অনেকেরই প্লট ট্রিক্সটা ইনস্টল হয়নি, বাট বুঝতে কি সমস্যা হয়েছে? এখানে কি করা হলো? ওকে, আমরা তাহলে নেক্সট একটাতে যাই। আপু একটা জিনিস, সেটা হলো যে সাপোজ আমি বিভিন্ন কলামকে যে ভেক্টরে অ্যাসাইন করতেছি, হোয়াট ডাজ দ্যাট মিন?
আচ্ছা ঠিক আছে। দেখেন আমরা বলেছি যে এই যে প্লটট্রিক্স এর রিকোয়ারমেন্টটা কি? তারা হচ্ছে শুধু লিস্ট যে ডেটাগুলো আছে, ডেটা যদি লিস্ট আকারে থাকে তাহলে তারা সাইড বাই সাইড এই মাল্টিলিস্টে দেখাইতে পারবে। বাট আমাদের ডেটা তো ডেটা ফ্রেমে আছে, তাই না? আমাদের ডেটা তো ভেক্টর হিসেবে নেই। সো ডেটা ফ্রেম বলতে আমাদের একটা ডেটা আছে মানে CSV ফাইল, ওখানে আমাদের x1 টাস্ক 1 টাস্ক 2 থেকে 6 পর্যন্ত একটা কলাম আছে, বাট এটা তো ভেক্টর না। আমাদেরকে এই জন্য যদি আমি জাস্ট দেখাইতে চাইলাম যে এই প্লটটা কিভাবে কাজ করে, সো আমি সেই কলামগুলোকে আগে ভেক্টরে কনভার্ট করে নিলাম অথবা অ্যাসাইন করে নিলাম। যেমন টাস্ক 1 কে ভেক্টর দিলাম x1, টাস্ক 2 তে x2। দেন যখন আমরা ভেক্টর পেয়ে গেলাম তখন আমরা লিস্ট ক্রিয়েট করতে তো আর কোনো সমস্যা নেই। সো আমি লিস্ট ক্রিয়েট করলাম যাতে আমরা এই কলাম বাই কলাম দেখাইতে পারি। সো যদি আপনি চাইতেন যে এগুলো কিছু করবেন না, দেন আপনি হচ্ছে এই ডেটা ইউজ নাও করতে পারেন। তখন ইচ্ছা মতো আপনিও ডেটা মানে এরকম মানে ভেক্টর ক্রিয়েট করে দেন লিস্ট বানাইতেন। বাট আমার কাছে যেহেতু ডেটাটা আছে, সো আমি জাস্ট দেখাইলাম যে যেটা ফ্রেমে যদি ডেটা থাকে সেটাও আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফার্স্টে ভেক্টর দেন লিস্ট বানাই, দেন আমরা এই প্যাকেজটার যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল আপ করে প্রেজেন্ট করতে পারি। Okay. Alright. Then আমি যেহেতু এটা দেখাইলাম, দেন আপনারা কি নেক্সট একটা করবেন? নিজেরা একটু কিছুক্ষণ আমি টাইম দিই, আপনারা একটু ট্রাই করে দেখেন। নেক্সট যে কাজটা বলবো সেটা হচ্ছে যে এই ডেটা থেকেই প্রত্যেকটা টাস্কের জন্য তাদের মিনটা বের করবেন। দেন মিনটা হচ্ছে সাইড বাই সাইড এরকম সিমিলার এই যেটা আমি ইউজ করলাম ফাংশন, সিমিলার মাল্টিলিস্ট ফাংশন দিয়ে দেখাতে হবে। সো ফার্স্টে মিন বের করেন প্রত্যেকটা টাস্কের জন্য, দেন এটাকে রিপ্রেজেন্ট করেন। আমি কি বোঝাইতে পেরেছি কি বললাম? আচ্ছা আমি করব না, আপনারা ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে আমি করে ফেলি। অলরাইট, সো আমরা দেখতে চাই যে x1 এটার মিন কত। এরর, এগেইন এরর আসছে না, আনএক্সপেক্টেড সিম্বল। আচ্ছা এটা কখন এরর এসেছে আরেকটু বলবেন? পলট্রিক্স কি হচ্ছে? আপু আমি ইয়াতে R-tools যেটা আছে R-tools ডাউনলোড করলাম 150 মেগাবাইটের, ওটা ডাউনলোড করে ইনস্টল করলাম, তারপর আবার ট্রাই করলাম, আবার এটা আসতেছে। ওকে আমি শুধুমাত্র প্লটট্রিক্সটা আলাদাভাবে রান করেছি, প্লটট্রিক্সের যে এক লাইনের যেটা ইনস্টল প্যাকেজেস। ওকে, let me see. Plottrix. Let me find it. আমি এই এররটা বুঝি নাই, এররটা একটু ডিফারেন্ট। Let me find it. Stack Overflow তে হয়তো বা একই ধরনের এরর আগেও পাওয়া গেছে।
রিসাল আমি একটা লিংক শেয়ার করছি সিমিলার ইরোর সলভের কিছু পোস্ট দেখছি কারণ এই মুহূর্তে আমি জানি না যে ইরোরটা কিভাবে সলভ করতে হবে। আপু আমি ওই পেজটাই দেখছিলাম আর কি। একটু ফলো Already. করার ট্রাই করেন, দেখেন জি। এটা সলভ হয় কিনা, আদারওয়াইজ আমাকে এটা নিয়ে একটু বসতে হবে। Alright, এখন যেটা বললাম যে আমাদের কাছে যে টাস্ক গুলো আছে, যে কলাম গুলো, এগুলোর প্রত্যেকটার আমরা মিনটা দেখতে চাই, দেন আমরা হচ্ছে সেগুলোকে সাইড বাই সাইড রিপ্রেজেন্ট করতে চাই। দেন x1 এর যদি আমরা এখন মিন বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে? মনে করেন যে x1 equal mean of data task one. Yes. Alright. So আমি আবার একটা কিছু নতুন জিনিস অ্যাড করতেছি। এটার কারণ হচ্ছে আমাদের যে ডেটা আছে দেখেন ওখানে অনেকগুলো রোতে নট অ্যাভেলেবল মানে নাল ভ্যালু আছে। সো আমরা যদি এখন মিন বের করতে চাই, সেক্ষেত্রে যদি আমরা ডিফাইন করে না দিই যে এখানে আমরা এরকম নাল ভ্যালুটা থাকলেও আমরা ট্রু ধরে ক্যালকুলেট করব। যদি আমি এটা ডিফাইন করে না দিই তাহলে তারা ক্যালকুলেশনটা করবে না। সো এজন্য আমি এটা ডিফাইন করে দিলাম, যদি কোনো নাল ভ্যালু থাকে এটাকে আমরা ট্রু ধরবো, তাহলে আমাদেরকে ক্যালকুলেশনটা দেখাবে। So, alright. Similarly, আমরা প্রত্যেকটার জন্য করে ফেলি। Two, three, four, five, six. Alright, then এখানে আমরা 2, 3, 4, 5, 6. Alright, যখন আমরা এটা পেয়ে গেলাম, দেন আমাদেরকে হচ্ছে কি দেখাতে হবে যে এই মিন গুলোকে সিমিলার ভাবে একই প্লটে দেখাতে হবে সাইড বাই সাইড। সো যখন আমাদের এটা দেখাতে হবে তার মানে আমরা আচ্ছা এটাকে আমরা আরো ডিফাইন করতে পারি। ট্রিভিয়াল ওয়েতে করা আসলে মানে খুব ফানি, বাট ইটস ফাইন। ক্লাসের জন্য আমরা করতে পারি। যারা আর একটু 1-2 লাইনে পড়তে চান তাদের জন্য আমি একটু পরে দেখাচ্ছি সেটা কিভাবে করতে হবে। এটাকে জাস্ট ডিফাইন করে দিলাম, আবার একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম যাতে আমরা হচ্ছে লিস্টটা বানাতে পারি। সো লেটস লিস্ট L1, মনে করেন আমরা লিস্টটা বানাচ্ছি এখন। লিস্ট অফ x1, x2, x3, x4, x5 and x6. Alright, and similarly আমাদের যেটা করতে হবে এটাকে আমরা আচ্ছা আমরা যেহেতু কালার আগে একটা ডিফাইন করছি, আবার পুরোটা না লিখে এই কালারটাই আমরা নিতে পারি, জাস্ট নিয়ে নিই এখান থেকে। ঠিক আছে, এই পর্যন্ত সবার যদি লেখা হয়ে যায় দেন আপনারা একসাথে হচ্ছে সবগুলোর মিন ওকে x1 what's the okay আপু রিকোয়ার প্লট ট্রিক্স দিতে হবে। রিকোয়ার প্লট ট্রিক্স আমি মিস করি, থ্যাংক ইউ মনে করানোর জন্য। প্লট ট্রিক্স everything is okay right? Okay, তাহলে আমরা দেখি
ডেটা সেট ওকে মাই ডেটা। সো আমারটা হচ্ছে মাই ডেটা। আমি এখানে লিখেছি ডেটা। সো হোপফুলি সবার এই পর্যন্ত করা হয়ে গেছে। ওকে, আমরা এখানে এল লিখেছি। সো এটা হচ্ছে ভুল একটা প্লট এসছে, কারণ আমরা এখানে যে লিস্টটা লিখেছি, লিস্টটা L1, বাট আমি আগের লিস্টটা এখানে লিখেছি। সো চেঞ্জ করি, এখানে L1 অ্যান্ড দেন আমার মিনের ভ্যালু আসবে। সো এটা হচ্ছে আপনার যে 6টা কলাম, মনে করেন টাস্ক 1, টাস্ক 2 থেকে টাস্ক 6 পর্যন্ত, তাদের মিন ভ্যালুটা হচ্ছে আপনাদের সাইড বাই সাইড প্লট করার জন্য। এটা একদম সিমিলার আগেরটার মতোই। এই পর্যন্ত কি সবাই করেছেন? নরমালি যখন আমাদের এই টাইপের ডেটাগুলো থাকে, তখন আমরা আরেকটা জিনিস দেখতে এখানে চাই। সবগুলা মিনের ভ্যালু হচ্ছে এক, মানে সবগুলো 1 দেখাচ্ছে। এতে মিন কি মানে ডিফার করে না ম্যাম? কম বেশি হওয়ার কথা ছিল না ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এখানে হচ্ছে আপনাদের জাস্ট কালার কোডগুলো বোঝাচ্ছে এভাবে। কিন্তু দেখেন, আপনি মিনগুলো যদি চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু নিচে আপনাদের ভ্যালুগুলো দেয়া আছে। আচ্ছা, আবার বলি তাহলে এটা। Guess বুঝাইতে পারিনি এখানে। অলরাইট। তো ফার্স্ট এর ক্ষেত্রে দেখি আমরা যে x1 মানে টাস্ক 1 এর যেসব ভ্যালু আছে, এটার জন্য আমাদের যদি দেখতে চাই এখানে ইন জেনারেল প্লট না, জাস্ট x1 এর ভ্যালুটা, এটার মিনটা কত দেখতে চাই। দেন আমাদের x1 এর একটা ভ্যালু আসবে এখানে 31.92 অ্যান্ড এখানে 31.08, রাইট? দেন আমরা আমাদের প্লটে এখন একটু ফিরে যাই। প্লটে হচ্ছে দেখেন যে এই ভ্যালুটা মোটামুটি 31.02 থেকে যদি 2 নাম্বারটা আপনি দেখতে চান। ওকে, আই থিংক আই মেড আ মিস্টেকস হিয়ার। সরি, থ্যাংক ইউ এটা মনে করাই দেওয়ার জন্য। আমরা হচ্ছে এখানে মার্জিন সিলেক্ট করে দেই নাই, যার কারণে সবগুলো আমাদের একইভাবে দেখাচ্ছে। সো এটা আমাদেরকে মার্জিন সিলেক্ট করতে হবে। আমরা আবার প্রথম থেকে যাই। AS should be 441. Okay, আমরা একটু ডিফার করতে পারি।
আই গেস আমাদের আগেরটা ঠিক ছিল, আমাদের এটা দরকার নেই। বাট আমাদের আগের কোনো ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, বিকজ আমাদের এখানে মিনের ভ্যালুটা হচ্ছে এক্স এক্সিস দেখাবে, কারণ আমাদের x1 এর মিন আসার কথা 31 and আমাদের x1 এর মিন হচ্ছে এখানে, যদি আপনি খেয়াল করেন এখানে শুধুমাত্র আপনাকে সাইড বাই সাইড কালারটা ডিফারেন্সিয়েট করে দেখাবে যে প্রত্যেকটা ডেটার জন্য মিনের কালার, মানে প্রত্যেকটা কালারটা দেখাবে যে আপনি টাস্ক 1 এর মিন এটা। বাট যখন দেখবেন যে আপনার x1 এর ভ্যালুটা হচ্ছে 31.92308, আমাদের যদি ভিজুয়ালাইজেশনে যান তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু x1 এর ভ্যালুটা হচ্ছে, x1 এর কালার আমরা কি দিয়েছি, ইয়েলো দিয়েছি। সো আমরা যেহেতু আমরা ইয়েলো দিয়েছি x1 এর কালার, দেখতে পারবেন এটা 30, বাট আই গেস এখানে আমাদের মিস হচ্ছে কোথাও, ফার্স্টের ক্যালকুলেশনে ভুল হয়েছে কোথাও, সেখানে আবার ব্যাক করি একটু। আপনারা কি এটা কেউ রান করেছেন? নিচের যে ওয়াই এক্সিস এর ভ্যালুগুলো কি সবারই আমার মতো এসছে না ডিফারেন্ট এসছে? আপু আবার এই রোডটা কেন আসলো? কোন এরর? আপু যে চ্যাট বক্সে দিয়েছি। ওকে, histogram arguments plot x must be numeric. সো আপনার x ভ্যালুটা হচ্ছে নিউমেরিক না, এবং আপনি হচ্ছে প্লট ইকুয়াল ফলস দিয়েছেন, এবং x হচ্ছে আপনি x কোথায় ডিফাইন করেছেন, মানে x কোনটা আপনার জন্য? ওই যে উপরের যে ইয়েটা প্লট করলেন ওইটা আপনি যেভাবে লিখছেন আমি ওইটাই লিখছি। ইরোডটা যেটা আসছে ওইটা কপি পেস্ট করে দিয়েছি আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে উপরের কোনটা বলছেন? যে প্রথম যেটা প্লট করলেন, না এটার পরেরটা কালারফুল প্লট যেটা ফার্স্ট করলেন, প্লট আচ্ছা আচ্ছা, এটাতে। ওকে, let me see. x must be numeric. আপনি কি হচ্ছে ভেক্টর হিসেবেও ডিফাইন করেছেন? জি আপু। ওকে, না প্লট কালার না করলে কোনো সমস্যা নেই, জাস্ট আমি বোঝানোর জন্য, ডিফারেন্সিয়েট করার জন্য কালার করছি। বাট আপনি যেটা হিস্টোগ্রামের সমস্যা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে যে আপনি x কে হচ্ছে নিউমেরিক হতে হবে, বাট আপনি ভেক্টরও অ্যাসাইন করেছেন। ইন দ্যাট কেস তো সমস্যা হওয়ার কথা না। একটা কাজ করতে পারেন যে যেটা x কে যেটা দেখেছেন সেটাকে আপনি অ্যাজ নিউমেরিক, অ্যাজ ডট নিউমেরিক দিয়ে ওটাকে আরো ক্লিয়ারলি ডিফাইন করেন যে ওটা নিউমেরিকই। ঠিক আছে আপু। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি ধরনের কোনো এরর আছে কিনা আগের। অলরাইট, এখানে যদি আপনি দেখেন যে ওইটা আসতেছে x এর ভ্যালু, দেন অ্যাজ ডট নিউমেরিক একটা আছে যেটা আরো ক্লিয়ারলি ডিফাইন করা যে আপনার যে x এর ভ্যালুটা ওটা নিউমেরিকই। আপু এখন কাজ করতেছে। ঠিক আছে, অলরাইট। সো আর একটা ব্যাপার যে আমি নেক্সট যেটা করলাম, আমি সামহাও কোথাও একটা মানে মিস হয়েছে, রাইট নাও খুঁজে পাচ্ছি না। সো আমি এটা, আপনারা একটু ট্রাই করবেন যে এটা কি নিচের এক্স এর ভ্যালুগুলো আমার ভুল এসছে, কারণ আমাদের লোয়ার
লোয়ার মিডিয়ান ছিল হচ্ছে 17 পয়েন্ট সামথিং। ইন দ্যাট কেস আমাদের এখানে ওয়াই মানে এক্স এর ভ্যালু বা এক্স অ্যাক্সিসটা নর্মালি 20 থেকে শুরু হওয়া উচিত আমাদের যেই নাম্বারগুলো আছে সেই অনুযায়ী, বাট এখানে সেটা হচ্ছে না, 29 থেকে শুরু হয়েছে। সো ইন দ্যাট কেস আই গেস কোথাও আমি মিস করেছি। সো একইভাবে হচ্ছে যেটা ফার্স্ট এডটা ঠিক আছে, এই ফার্স্ট এখানে দেখছেন ফার্স্ট এডটাতে যখন যে এখানে 22 থেকে শুরু হয়েছে, বিকজ আমাদের লোয়ার মিডিয়াম অ্যাকচুয়ালি 22 বা 17 এর কাছাকাছি, বাট নেক্সট এর যেটা হচ্ছে সেটা আমাদের 29 থেকে শুরু হয়েছে। সো এই ক্ষেত্রে আই গেস কোথাও আমি মিস করেছি, এই মুহূর্তে আমি খুঁজেও বের করতে পারছি না। সো আপাতত আমি এটা স্কিপ করছি। যদি আপনারা মিলাইতে পারেন দেন সেক্ষেত্রে ডিসকাশন সেকশনে বলবেন যে কে কে হয়েছে, আমি দেখব। আর আমিও পরে সময় পেলে একটু দেখব কোথায় আসলে ভুল করলাম। অলরাইট, আমরা একটু যাই নিচের আরো কয়েকটা অপশন আজকে দেখানো উচিত, কারণ নেক্সট অ্যাসাইনমেন্ট এটা থাকবে। সো লেটস সি, আমাদের যে ডেটাগুলো পেলাম এগুলো আমরা হচ্ছে যখন এই ধরনের ডেটা যেমন মিন, মিডিয়ান অথবা স্কয়ার রুট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা আরেকটা প্লট খুব ইউজ করে থাকি, সেটা হচ্ছে বক্স প্লট। তো বক্স প্লট যদি আমরা করি, আমাদের কাছে অলরেডি আমাদের ডেটা আছেই, ভেক্টরগুলো অ্যাসাইন করাই আছে আগের চাঙ্কে। সো আমরা শুধুমাত্র দেখতে চাই যে এখানে বক্স প্লটটা কি ধরনের হচ্ছে। সো যদি বক্স প্লট দেখি, সো বক্স প্লট নরমালি কি ইন্ডিকেট করে? এনিওয়ান? ডেভিয়েশন দেখায় কি? বক্স প্লট মোটাম সবই দেখায়। ফার্স্টে হচ্ছে এই যে গাঢ় যে লাইনটা দেখছেন সেটা হচ্ছে আপনাদেরকে কি দেখাচ্ছে? এখানে হচ্ছে মিডিয়ান নাকি আপুটা? মিন নাকি মিডিয়াম? আপু কোয়ার্টাইল মিডিয়ান, দেখায়? মিডিয়ান। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড একটা কোয়ার্টাইল দেখায়। হ্যাঁ, কোয়ার্টাইলও আছে। বলেন তো কোয়ার্টাইল কোনটা? আচ্ছা, ফার্স্টে আমরা শুরু করি ম্যাক্স মিন থেকে। ফার্স্টে বলেন ম্যাক্স কোনটা? ফার্স্ট বক্স প্লটের জন্য ম্যাক্স কোনটা? আপু চারের লাইন একদম উপরেরটা। একদম উপরে মানে অ্যারাউন্ড আউটলায়ার 39, যেটা আপু। অ্যারাউন্ড 39, রাইট? জি আপু। আর জি আপু। মিন হচ্ছে অ্যারাউন্ড 26 and মিডিয়ান হচ্ছে এখানে মেবি 31 or 30 point something, যেটা একদম যেটা হচ্ছে বোল্ডেড লাইন আছে সেটা। আর মিন হবে হচ্ছে ইন বিটুইন 31 and 32. সো আমাদের মোস্ট প্রবাবল গেস কি হতে পারে? এখানে মিন কত হতে পারে? Any idea? যেহেতু এখানে মিন রিপ্রেজেন্ট করছে না। 30। না, around 29. জি আপু, মানে 29 to 30 এরকম কিছু একটা। হ্যাঁ, মোস্ট প্রবাবলি 29 থেকে 30, আমরা জানি না যদিও এখানে। যতটুকু আমরা এখানে দেখতে পারলাম মিন, ম্যাক্স, ফার্স্ট কোয়ার্টাইল, কোনটা ফার্স্ট কোয়ার্টাইল কোনটা থার্ড কোয়ার্টাইল এটা মনে আছে আপনাদের? আমরা তো মোটামুটি মিন, ম্যাক্স বললাম, মিডিয়ান বললাম, আর কিছু বলেছে এখানে? আপু ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে যে ভ্যালুর নিচে 25% অবজারভেশন থাকবে। তাহলে এখানকার জন্য কোনটা? 27 হবে অ্যারাউন্ড। আর হচ্ছে থার্ড কোয়ার্টাইল অ্যারাউন্ড 37, রাইট? এই যেটা মনে করেন যে এই বক্সের যে আপার ভ্যালুটা দেখছেন সেটা, এবং বক্সের লোয়ার ভ্যালু যেটা সেটা হচ্ছে আপনি 25%, যেটা লাইক ফার্স্ট কোয়ার্টাইল।
আপু এখানে মিনিমামটা তাহলে কত আসছে তাহলে? ম্যাক্সিমাম ভ্যালু আর হচ্ছে মিনিমাম ভ্যালু তো থাকে, তো ম্যাক্সিমাম আমরা তো জানি অ্যারাউন্ড 39, তাহলে হচ্ছে মিনিমাম ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 26 or 27। 26 or 20, তাহলে হচ্ছে আপু ফার্স্ট কোয়ার্টাইলটা তাহলে কেমন হবে? ফার্স্ট কোয়ার্টাইল এখানে যদি হচ্ছে মিন যদি মনে করেন মিনিমাম যদি এখানে হয় 26, দেন মেবি ফার্স্ট কোয়ার্টাইল অলমোস্ট 27, বিকজ ফার্স্ট কোয়ার্টাইল জাস্ট মিনিমামের উপর যেটা দেখতে পাচ্ছেন না, যে লাইনটা বক্সের লোয়ার ভ্যালুটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট কোয়ার্টাইল। এখন যদি আপনি এটাকে একটু ক্লিয়ারলি দেখতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেক্ষেত্রে আপনি জাস্ট নিউমেরিক্যালি যদি দেখতে চান, আপনি আরো ক্লিয়ার হইতে চান, সেক্ষেত্রে সামারি মাই ডেটা আমরা ফার্স্টেই কোনো একটা ডেটা ইম্পোর্ট করার পর দেখতে চাই যে ডেটাটা কি ধরনের বা কি কি আছে ডেটাতে। তখন আমরা যে সামারি দেই, সেক্ষেত্রে দেখবেন আমাদের নিউমেরিক্যাল একটা সামারি চলে আসবে। প্রত্যেকটা টাস্কের জন্য আপনার হচ্ছে এই পুরা ভ্যালুগুলো আসবে। সো এখন যদি এটা দেখে বুঝতে একটু সমস্যা হয়, বাট আমরা তবুও ভিজুয়ালাইজেশন দেখে নর্মালি কিছু একটু ধারণা করতেই পারি, মানে গেস করতে পারি কিছুটা। বাট আরো ক্লিয়ারলি দেখার জন্য আপনারা সামারি দিয়ে মাই ডেটা দিলেই সবকিছু পেয়ে যাবেন। আমাদের নেক্সট আর কিছু জিনিস আছে যেটা আমাদের করতে হবে। আমরা আরেকটা প্যাকেজ ইনস্টল করেছিলাম, মনে আছে? করপ্লট, কোরিলেশন প্লট। সবার কি ইনস্টল হয়েছিল এটা? আচ্ছা, রাইট। সো এই প্লটটাতে কি কাজ হবে, যে আপনার ডেটার মধ্যে যেসব ভেরিয়েবল গুলো আছে এগুলোর মধ্যে রিলেশনশিপ দেখাবে। সো এখানে আপনাদের একটা কাজ থাকবে যে কোর প্লটটা দিয়ে এই যে ডেটাটা আপনার আছে সেই ডেটাটার রিলেশনশিপটা এবং এখানে কিছু ভ্যালু থাকে, কনফিডেন্স ইন্টারভাল, এটা আপনাকে নিজে কিছু করতে হবে না, জাস্ট এই ফাংশনটা ইউজ করবেন, করে এই কোর প্লটটা সাকসেসফুলি ড্র করবেন যাতে ভ্যালু সহ থাকে। আমি এখন একটা ড্র করছি যেখানে কিছু ভ্যালু, মানে কোনো ভ্যালু থাকবে না, বাট ইন জেনারেল প্লটটা থাকবে। মনে করেন যে কর প্লট, এন্ড এখানে একটা দিয়েছেন। সো আমরা ফার্স্টে ডিফাইন করে দিলাম আমাদের ডেটাটা কর প্লটে, দেন এটা আমরা কর প্লটে দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটা এই ধরনের প্লট আসবে। তো আপনাদের টাস্ক যেটা থাকবে আর কি, যে এই যে এখানে আমাদের কোয়েশ্চেন মার্ক গুলো আসছে, কোয়েশ্চেন মার্ক গুলো কেন আসছে? এনি আইডিয়া? এখানে কোয়েশ্চেন মার্ক না থেকে ভ্যালু আসা উচিত ছিল, কারণ আমরা দেখতে চাই যে এদের মধ্যে রিলেশনশিপটা কেমন এবং এদের ভ্যালুগুলো কেমন আসবে, কনফিডেন্স ইন্টারভাল কত পার্সেন্ট আসবে, প্রবাবিলিটি কত। কোনো আইডিয়া কেন এখানে কোয়েশ্চেন মার্ক আসছে? আপু আমরা মনে হয় এখানে রিলেশনটা দেখায় দেন, যে কার মধ্যে রিলেশনটা দেখাবো, মানে দেখবো, এটা মনে হয় ডিফাইন করিনি, এই জন্য মনে হয়। না, আসলে আপনি দেখবেন যে এই যে আমরা সামারি দেখছি না ডেটার, সামারি দেখার সময় আপনি দেখবেন যে অনেকগুলো ডেটাতে কি আছে, কিছু নাল ভ্যালু আছে। সো আমরা এটা অ্যাজ নিউমেরিক এখনো ডিফাইন করি নাই। সো আমাদের এই জিনিসটা করতে হবে, এবং আমি আরেকটা জায়গায় আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে নাল ভ্যালু থাকলেও ওটাকে আমরা ট্রু ধরতে হয়। ট্রু ধরলে আমরা দেন আমাদের ভ্যালুগুলো পাই। কিছুক্ষণ আগে আরেকটা দেখিয়েছিলাম যে নাল ভ্যালু ইকুয়াল ট্রু ধরতে হবে, দেন আমরা ওটা, অথবা অ্যাজ নিউমেরিক। সো আমি একটু হিন্ট দিয়ে দিই এখানে যে কি করতে হবে। হিন্ট দিতে হবে হচ্ছে আইদার ধরবেন, অর আপনারা অ্যাজ ডট নিউমেরিক দিয়ে সবগুলোকে নিউমেরিক হিসেবে দেখাবেন। দেন আপনারা একটা কোর প্লট করবেন যেটার ভ্যালুগুলো এখানে দেখা যাবে। সো এটা একটা কাজ থাকবে আপনাদের। বাট দ্য হাই লেভেল আইডিয়া ইজ, কোর প্লটের কাজ হচ্ছে যখন একটা ডেটা আপনি পাবেন, সেই ডেটার প্রত্যেকটা ভ্যালুর সাথে, মানে ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের যে রিলেশনশিপটা এবং তাদের মধ্যে যে কনফিডেন্স ইন্টারভাল, মানে প্রবাবিলিটি অফ
that kind of relationship, maybe positive relationship, but the what is the confidence interval সেটার একটা ভ্যালু এখানে আসবে 0.75, 0.95 or something like that প্রত্যেকটা বক্সের জন্য। আপু অ্যাজ নিউমেরিক ব্যাপারটা ধরলে কি এমন হয় যে নাল ভ্যালু গুলা জিরো আসবে, আই মিন জিরো হিসেবে কাউন্ট করবে? কারেক্ট। আর সেক্ষেত্রে হচ্ছে উপরে যে ট্রুটা ধরলাম সেটা কি মিন করতেছে? সেটাও মিন করবে যে হচ্ছে যখন আপনি ট্রু ধরছেন তখন আপনি ইরর পাবেন না। মনে করেন আপনি নাল ভ্যালু আছে, আপনি একটা প্লট আঁকতে যাচ্ছেন, আপনি যদি ওটা ডিফাইন করে না দেন, নর্মালি প্লট আঁকার সময় আমরা মানে নাল ভ্যালুটাকে ট্রু বলে দেই যাতে আমাদের প্লটটা আসে। সো এটা বলার কারণ যে আপনি ওই ইররটা পাবেন না যদি আপনি ওটা ডিফাইন না করেন, দেন আপনার প্লটে দেখাবে যে আপনার ডেটা সেটের সবগুলো ভ্যালু নিউমেরিক না। এবং ইন জেনারেল মেশিন যেটা করে যে আপনি যেহেতু মনে করেন 4টা ডেটা সেট আছে, 4টা ভ্যালু আছে 4.5, 6.5, বাট একটা নেই, সেক্ষেত্রে কি করে নর্মালি তারা মেশিন হচ্ছে যেটার নাল ভ্যালু আছে ওটাকে মিডিয়ান অথবা মিন ধরে নেয়, ওভাবে ক্যালকুলেট করে বাকি ভ্যালুগুলোর। অলরাইট, লাস্ট আরো একটা, আচ্ছা এখন সময় কত? ও 11:29। আচ্ছা লাস্ট একটা জাস্ট আমরা দেখিয়ে শেষ করি কারণ এটাও লাস্ট ক্লাসের সাথে একটু রিলেটেড। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে সিকোয়েন্স কি করে ক্রিয়েট করতে হয়। যে আমরা সিকোয়েন্স যে ফাংশনটা আছে সেখানে মনে করেন যে আমাদের একটা সিকোয়েন্স দেখাইতে চাই, মনে আছে সিকোয়েন্স কিভাবে করতাম? জি আপু। আচ্ছা, সো মনে করেন আমি হচ্ছে 20 থেকে 40 মধ্যে একটা সিকোয়েন্স নিব এবং সেটা হচ্ছে 0.5 করে একটা ইনক্রিমেন্ট থাকবে এবং আমরা হচ্ছে আমাদের কাজ দেখানো যে আমরা একটু আগে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউটেড একটা গ্রাফ দেখিয়েছি, বাট আমরা এখন হচ্ছে ডেনসিটি একটা ডিস্ট্রিবিউশন আছে ডি নর্ম। সো এটা কিভাবে ইউজ করতে হয় বলি। ডি নর্ম, দেন আমাদের এক্স এর ভ্যালু আমরা ডিফাইন করে দিয়েছি, এটা কিভাবে সিকোয়েন্সটা তৈরি হবে। দেন আমরা একটা মিন ধরে নিই, মিন কি ধরে নেওয়া যেতে পারে, এনিথিং লাইক 31 or something like that. আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ফর এক্সাম্পল 4। অলরাইট, সো এটা যখন হবে আর ডি নর্মতে যেটা বললাম এটাকে ডেনসিটি অর ডিস্ট্রিবিউশন ফাংশন বলা হয়। নর্মালি আমরা কিছুক্ষণ আগে বললাম কোয়ান্টাইল ফাংশন, তারপর র্যান্ডম জেনারেশন। সো এই ডিনর্ম দিয়ে নর্মালি হচ্ছে কোয়ান্টাইল ফাংশন গুলোকে বোঝানো হচ্ছে। সো আমরা এটা দিলে এখন প্লট তৈরি করে ফেলি এক্স এর এগেইনস্ট এ ওয়াই, দেন আমরা কি দেখতে পাচ্ছি। সো আমরা এখানে একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড বা ডি নর্ম যেটা ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটা কি ধরনের হয় সেটা জাস্ট দেখানোর জন্য, বিকজ আমরা এর আগে একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম যেটার কাজ হচ্ছে এটা দেখানো। সো দ্যাটস অল। এটা বুঝতে সমস্যা? আপু একটা কোশ্চেন ছিল। বলেন। আপু আমরা যেরকম এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে এটা এরকম ডিস্ট্রিবিউটেড, কিন্তু একটা ডেটা সেটের মধ্যে একটা পার্টিকুলার কলাম কোন ডিস্ট্রিবিউশন ফলো করতেছে সেটা কি জানতে পারবো? হ্যাঁ জানতে পারবেন। মনে করেন যে আপনি এটা অ্যাজিউম না করে মনে করেন যে ডি নর্ম দিয়ে ফার্স্টে এটা কিন্তু হচ্ছে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড না, এটা হচ্ছে ডেনসিটি ডিস্ট্রিবিউশন। সো এটা দিয়ে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা ডেনসিটিটা কিরকম। বাট আগে যেটা আমরা ইউজ করছি র্যান্ডমলি একটা জেনারেটেড নাম্বার দিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা আমরা ধরেই নিয়েছি যেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো এই ক্ষেত্রে আপনি কিছুটা বুঝতে পারবেন। বাট যখন আপনি দেখবেন যে এই কার্ভটা হচ্ছে রাইটে স্টিপার অথবা লেফটে স্টিপার, ওইটার উপর ডিপেন্ড করে ডিস্ট্রিবিউশনটা কি সেটা বুঝতে পারবেন। যে রাইটে স্টিপার হলে আমরা কি বলি ওটাকে কি ধরনের নর্মাল ডিস্ট্রিবিউশন বলি? স্কিউড। রাইট স্কিউড যেটা, কেউ একজন অ্যান্সার করলো একটু আগে।
পজিটিভলি অর নেগেটিভলি স্কিউড, আমি ঠিক ভুলে গেছি। অলরাইট, হ্যাঁ এতটুকু জানলেও চলবে। বাট যখন ডিনর্ম ইউজ করবেন তখন আপনারা কিন্তু ওই ভ্যালুটার একটা নির্দিষ্ট ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছেন। কিন্তু ইন জেনারেল যখন আমরা কোনো ইন জেনারেল না আসলে নর্মালি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি আমরা যখন আমরা ডেটাগুলো পাই আমরা এটা ধরার ট্রাই করি যে ওকে তারা নর্মালি ডিস্ট্রিবিউটেড। বাট নর্মালি ডিস্ট্রিবিউটেড হইলেও এরা কোন দিকে স্কিউড এটার উপর ডিপেন্ড করে কিন্তু ডেটার ধরনটা আমরা আরো মানে আরো রিডিফাইন করতে পারি অথবা ন্যারো ডাউন করতে পারি। সেগুলো মনে করেন যে আমরা শিখবো যে এখন দেখাচ্ছে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, বাট পরে এটা আমরা শিখবো কিভাবে রাইট অথবা লেফট স্কিউড কিনা এটা ফাইন্ড আউট করা যাবে। আরো কিছু আপনার ফাংশন আছে সেগুলো দিয়ে এগুলো ফাইন্ড আউট করা যাবে, মানে ওয়ে আছে ফাইন্ড আউট করার। আপু এখানে এসডি দ্বারা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝাচ্ছে, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, এসডি দ্বারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝাচ্ছে। আপু এটা কি আগে থেকে রেজাল্ট আমাদের ছিল এর জন্য আমরা কি এসডি গুলো 4 ধরলাম নাকি হচ্ছে ধরে কাজ করতেছি যে? না, জাস্ট ধরে কাজ করতেছি। আপনি এখানে আপনার মতো করে দিতে পারেন। আপনি যদি কিছু সিলেক্ট না করেন সেক্ষেত্রে তারা একটা ধরে নিয়ে আপনাকে দেখাবে। ইদার আপনি সিলেক্ট করতে পারেন অথবা আপনি কম্পিউটারের উপর ডিপেন্ড করতে পারেন যে তারা যেটা ধরে নিক। বাট ডিফাইন করলাম বিকজ এটা কিছুটা যাতে নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভটা ভালো দেখায়, এজন্য আসলে ধরে নিলাম। বিকজ যেখানে আপনি মনে করেন সিকোয়েন্সটা 20 থেকে 40, দেন আমরা এটা ভাবতেই পারি যে মিন তাহলে অ্যারাউন্ড 30 অথবা 31 সামথিং হবে। এই জন্য আসলে আমি 31টা ধরেছি কার্ভটা ভালো আসার জন্য। দ্যাটস অল। আচ্ছা, তো আমাদের একটা প্রবলেম থেকে গেল যেটা আমি এখনো আমি কোথায় ভুল করেছি ধরতে পারি নাই। আমি হচ্ছে আজকে হয়তো পারবো না, বাট কাল অথবা পরশুদিন যদি আমি সময় পাই সময় বের করে আপনাদেরকে এটা হয়তো আমি একটা জিনিস আজ করতাম, ছোট্ট একটা জিনিস। বলুন। মানে আপু আপনার যে আর স্টুডিওতে যে আর ল্যাং যে প্যাকেজটা এটার ভার্সনটা কত একটু বলবেন? আরল্যাং এর দেখতে হবে। ওকে, তাহলে আমি দেখি, আমি একটু কমান্ড লাইনে সার্চ করে দিই। আরল্যাং প্যাকেজের জি আপু। আমারটা উইদিন আর এর ভার্সনের সাথে এসছে। সো আমার ভার্সন হচ্ছে এখানে 0.4.9। ওকে, আমারটা হচ্ছে এখানে 0.4.9 বিকজ আমার আরটা আর স্টুডিওটা হ্যাঁ হচ্ছে 4. আমার হচ্ছে 4.7। এই কারণে হচ্ছে আমার ডেভ টুলস যে লাইব্রেরিটা এটা হচ্ছে আমি কল করতেছি বাট ওটা ইয়ে করতেছে না, ওরা বলতেছে যে আর ল্যাংটা আপডেট করতে। আপনি একটা কাজ করেন, আপনি কি হচ্ছে আর স্টুডিওর একদম রিসেন্ট ভার্সনটাই ডাউনলোড মানে ইনস্টল করেছিলেন না? আর স্টুডিও রিসেন্টই করেছি। আপু আমারও আর আপনাদেরটাই আরো আপডেটেড থাকার কথা, কারণ আমারটা 3.6.1 ছিল। আপনারা মনে হয় আরো আপডেটটা পেয়েছেন। একটা কাজ করেন আপনি আর অথবা আর স্টুডিও, নট আর অথবা আর স্টুডিও, এটা আর এর হচ্ছে আবার রিসেন্ট ভার্সনটা আপনি রিইনস্টল করে দেখতে আমার পারেন। 4.0.3 আর এর যে ভার্সনটা। ঠিক আছে, আর আমার 4.3.6.1। অলরাইট, ওকে। আচ্ছা, আপনার এরর আর কি দেখাচ্ছে DevTools এর ইনস্টল মানে করার DevTools সময়? ইনস্টল হইছে DevTools, পরে লাইব্রেরিতে যখন আমরা কল করতেছি তখন হচ্ছে কল করলে তখন হচ্ছে এই 0.4. সরি 0.4. তখন হ্যাঁ 0.4.7 এর কারণে মানে ও হচ্ছে বলতেছে যে এটা আপডেট করতে 0.4.9 করতে বলতেছে। তো আপডেট করতে পারেন এখানে। আই থিংক আপডেট যেভাবে করতে হবে এখানে আপনার, আমি আপডেট প্যাকেজ দিয়ে আপডেট করার ট্রাই করেছিলাম, হচ্ছে না আর কি।
আচ্ছা। আপনার কি হচ্ছে ইনস্টলার কোনো প্যাকেজ ইনস্টল করা আছে? লাইক install.package installer। দেন আপনি লাইব্রেরিটা মানে ইনস্টলার দিয়ে আবার এড করতে পারেন। দেন আপনি আমার মনে হয় আপনি যেটা সুবিধা হবে যে R কে ফার্স্টে আপডেট করেন। এটার জন্য আই গেস যেটা করতে হবে আমি একটু লিখে দিচ্ছি এখানে চ্যাটে দেখেন এটা যদি সুবিধা হয় করতে। install dot package is an installer first installer packages installer দিবেন then কোনো স্পেলিং মিস্টেক হলে একটু কারেক্ট করে নিন and then installer I think installer দিয়ে করতে হবে and update আপনারা আরটা ফার্স্ট আপডেট করেন যখন আরটা আপডেট করবেন তখন আপনি আসলে DevTools ওটাও তখন ডিপেন্ডেন্সিটা মনে হয় ম্যাচ করার কথা সো এটা একটু করে দেখেন হয় কিনা আমি চ্যাটে শেয়ার করেছি ওকে অথবা আপনি একটু কমান্ড লাইন থেকে গিয়ে দেখেন যে কমান্ড লাইন থেকে আপডেট করা যেতে পারে এখানে আর কি ওয়ে আছে এটা সলভ করার let me think I guess এটা ছাড়া তো আমি কোনো ওয়ে দেখছি না করার আচ্ছা আর কোনো কোয়েশ্চেন এটা ছাড়া এটা একটু করে দেখেন এটা হওয়ার কথা আপু সরি আমি হচ্ছে আগে একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আমি অলরেডি চ্যাটে দুইবার লিখছিলাম সামনেটা মিস হয়ে গেছে আপু ওই যে ভেরিয়েবল এবং হচ্ছে ভেক্টরের মধ্যে একটু ডিফারেন্সটা বললে ভালো হতো আপনি হচ্ছে ভেরিয়েবল বলতেছিলেন মানে x1 কে আবার কিছুক্ষণ পরে আবার হচ্ছে এটাকে ভেক্টর হিসেবে অ্যাসাইন করতেছি এরকম কথাটা হচ্ছে আমি আচ্ছা ধরতে পারি ওকে ঠিক আছে সরি আমি হয়তোবা ক্লিয়ার করে বলি নাই সো আমি আর একটু ক্লিয়ার করি অলরাইট ফার্স্টে হচ্ছে আমরা কি করছিলাম মনে করেন যে এই পোরশন ফার্স্টে ভুলে যান x1 কে ভুলে যান ঠিক আছে সো আমরা ফার্স্টে কি করছি যে টাস্ক 1 কে আমরা যেহেতু লিস্ট তৈরি করব এখানে লিস্ট তৈরি করব লিস্টের জন্য আমাদের একটা ভেক্টর দরকার তো টাস্ক 1 টাকে ফার্স্টে আমরা ভেক্টর বানাই ফেলছি এই যে সি অফ মানে কলাম ভেক্টর বানাই ফেলছি রাইট সি অফ মাই ডেটা দেন হচ্ছে টাস্ক 1 দেন মনে করেন যে আমি যদি এখন এখানে লিস্টের মধ্যে বসাইতে চাই এখানে পুরোপুরি এভাবে বসানোর চেয়ে একটা নাম দেওয়া বেটার না একে সো আমি এখানে x1 দিচ্ছি x1 এর মধ্যে এই ভেক্টরটাকে অ্যাসাইন করে দিচ্ছি সো জাস্ট এইটাই ডিফারেন্স যে ভেক্টরটা হচ্ছে আপনার এই যে এই পোরশনটা এই ভেক্টরটাকে আপনি x1 এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছেন যাতে আপনারা এই লিস্ট তৈরি করতে সুবিধা হয় এখানে x1 তাহলে ভ্যারিয়েবল আপু এটা এই ক্ষেত্রে আসলে বলতেও পারেন নাও বলতে পারেন এখানে জাস্ট আপনার ভেক্টরকে একটা নাম দিচ্ছেন বা অ্যাসাইন করছেন বাট ভেক্টরটা হচ্ছে আপনি তৈরি করছেন আর ভেরিয়েবলটা আপনি যে কোনো ক্ষেত্রেই ইন আ ফাংশন অথবা ইনসাইড আ ফাংশন অথবা আপনি একটা যখন বিল্ট ইন ফাংশনও তৈরি করছেন সেটাকেও আপনি একটা ভেরিয়েবল ডিফাইন করে দিচ্ছেন সো সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে ভেরিয়েবল তো ভেরিয়েবলই রাইট বাট ভেক্টর হচ্ছে আপনি একটা মানে কলাম দিয়ে তৈরি করছেন কলাম ভেক্টর দিয়ে ক্লিয়ার হয়েছে কি এখানে ভেক্টরের কাজটা কি আসলে ভেক্টর কেন হচ্ছে আমরা এটা করে নিচ্ছি আচ্ছা কেন করে নিচ্ছি সো আমরা হচ্ছে ফার্স্টেই বললাম যে আমাদের একটা যে প্লটরিক্স যেই প্যাকেজটা ইনস্টল করেছি সো আমরা দেখাইতে চাই যে এটার কাজটা কি সো আমরা যে কাজটা দেখাইতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা ডিরেক্টলি ডেটা ফ্রেম থেকে আসলে প্লটরিক্সটা করতে পারবো না কারণ প্লটরিক্স এর কাজ হচ্ছে যে আপনি একটা লিস্ট অফ মানে আমাদের লিস্ট দরকার একটা লিস্ট তৈরি করতে হবে বাট ডেটা ফ্রেম থেকে তো আপনি ডিরেক্টলি লিস্ট তৈরি করতে পারবেন না সো ডেটা ফ্রেমে কিছু কলাম ছিল সেই কলামগুলোকে আমরা ফার্স্টে ভেক্টরে কনভার্ট করে নিলাম দেন আমরা ওই ভেক্টর গুলো দিয়ে একটা লিস্ট বানাইলাম যাতে আমরা ওই সাইড বাই সাইড প্লটটা দেখাইতে পারি সো এটা ব্যাপার হচ্ছে যে
এখানকার ভেক্টর করার একটাই কারণ যে আমরা এই প্লটট্রিক্স যেই লাইব্রেরিটা ইউজ করছি এইটা দিয়ে আমরা কি দেখাইতে পারি সেটা জাস্ট দেখানোর জন্য, মানে লিস্টটা ক্রিয়েট করার জন্য আমরা মেইনলি এখানে ভেক্টরটা ক্রিয়েট করছি। জি আপু, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপু। আপু আপু আরেকটা প্রবলেম হচ্ছে, আমি ওই মাল্টিস্ট যেটা লিখছেন MULTIST, এটা হচ্ছে আমি আমার ল্যাপটপে দিচ্ছি, এটার কোনো মানে ক্লিয়ার কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। আচ্ছা, আমার কোথায় এখানে এক্সপ্লেনেশন পাচ্ছেন না? আমি যখন হচ্ছে ওই কোডটাতে দেখতেছেন, চাঙ্ক কোডটাতে লিখতেছিলাম MULTIST, তখন কোনো এক্সপ্লেনেশন পাচ্ছি না। নরমালি অন্য কোনো ফাংশন লিখলে তো এটার সাথে সাথে দেখায় যে এটা কি এই যে ধরনের। দেখেন আমি তো লেখা শুরু করছি, এই যে তারা দেখাচ্ছে মাল্টিস্ট হচ্ছে x, দেন given a list plot side by side bar plot containing the histogram, দেখতে পাচ্ছেন এখানে? জি আপু, এখানে দেখতে আমাদের এখানে দেখা মেবি হচ্ছে প্লটট্রিক্সটা হচ্ছে আমি করে না, এই জন্য মনে হয় আমি ইনস্টল করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এখনো প্লটট্রিক্সটা ইনস্টল হয় নাই? না আপনাদের আপু, মেজরিটি কি ওটা আমি আজকে ভিডিও প্লটট্রিক্স দেখে ইনস্টল আবার করতে করব। পারেন নাই? জি আপু। তাহলে তো সমস্যা, নেক্সট অ্যাসাইনমেন্টে তো এটা থাকবে। সো অলরাইট। আপু আমার এখানে দেখাচ্ছে লোডিং রিকোয়ার্ড প্যাকেজ প্লটট্রিক্স। এটা কি ডাউনলোড করব নাকি? আমি তো আর টুলস ডাউনলোড করলাম, কি প্রবলেম বুঝতেছি না। আপনার আর কনসোলের জায়গায় আপনার যেরকম কত সুন্দর সব কোড আসছে না, নাম্বার আসছে, আমার সেরকম আসছে না। লোডিং রিকোয়ার্ড প্যাকেজ প্লটট্রিক্স এটা না, এটা আসতেছে। আর এমনিতে কালার ইমেজটা আসতেছে। ওকে, কালার ইমেজ আসছে, তাহলে কি করে? যেহেতু প্লটট্রিক্স নেই, দেন কালার ইমেজটা কিভাবে নিয়ে আসলো? আচ্ছা, যে কেবল প্রশ্ন করলেন, যদি প্লটট্রিক্স না থাকে দেন কালার ইমেজ সাইড বাই সাইড কিভাবে এসছে? সরি আপু, আমি আনমিউট করিনি। কালার ইমেজটা আসছে, কিন্তু এটার পাশে আর কনসোল যে আপনার একটা অপশন আসে না আপু, এখানে আসতেছে না। আপনি উপরের ইমেজটায় যান, ওখানে আপনার যে কালার ইমেজ, তারপর আর কনসোল, দুটো পাশাপাশি দুটো বক্সের মতো থাকে না, তো ওখানে আর কনসোলের জায়গায় আমার লেখা উঠতেছে যে লোডিং রিকোয়ার্ড প্যাকেজ প্লটট্রিক্স। কিন্তু কালার দিয়ে যে আপনার আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ও ওকে, তাহলে কি করা যেতে পারে এটা নিয়ে? প্লটট্রিক্স অনেকের হচ্ছে না। অলরাইট, আচ্ছা ঠিক আছে। আপনারা সেদিন সবাই আর এর একদম লেটেস্ট ভার্সনটাই মানে ইনস্টল বা সেট আপ করেছেন, রাইট? বেশিরভাগই। তো সেক্ষেত্রে এখন আমারও ব্যাক করতে হবে আপনাদের সাথে, কারণ আমারটা আগের ভার্সন। সো আমার কোনো ডিপেন্ডেন্সি সমস্যা হচ্ছে না। সো আমি আপনাদের মতো করে আবার এটা আনইনস্টল করে আপনাদের ভার্সন যেটা সেটা আমি ইনস্টল করে দিন, আমি প্লটট্রিক্সটা করে দেখি আমার কি ধরনের রেজাল্ট আসে। বিকজ ইরোর গুলো আসলে নিজে যখন করছি না, এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। সো আমিও আপনাদের মতো নতুন ভার্সন দিয়ে দেখি কিভাবে সমস্যাগুলো হচ্ছে। একটু ওয়েট করতে হবে, কাল হয়তো বা পারবো না। আমি কালকের পর দিন আপনাদেরকে একটা আপডেট দিতে পারবো যে কি হচ্ছে এটার। অলরাইট, আর একটা ব্যাপার, আপনাদের ফেসবুকের ডিসকাশন গ্রুপে সবাই একটু এক্সপ্লেন করে বলা ট্রাই করবেন, কোড সরাসরি কপি পেস্ট করেন না। তাহলে হয় কি যে এটা আসলে জানি না কিভাবে বলা যায়, যদি যে হেল্প করতে চাচ্ছেন সে যদি কোডটা এক্সপ্লেন করেন সেটা আপনার জন্য সুবিধা, মানে নিজের কোড এক্সপ্লেন করতে পারা কিন্তু খুব ভালো জিনিস। আর যখন আপনি একদম কপি পেস্ট করছেন তো এটা আসলে একটু ডিসকারেজ করা হয়ে যাবে অনেককেই। আমিও এখানে যেমন একটা ফাইল ক্রিয়েট করে হয়তো বা সব কোডগুলো এনে আপনাদেরকে দেখাতে পারতাম বা রেজাল্ট গুলো সহই, তখন আরো অসুবিধা হতো আমার, যে সব রেজাল্ট আছে, কোড আছে, দেন আমি জাস্ট মুখে মুখে বলতাম। বাট আমি ট্রাই করছিলাম যে সবাই যাতে অ্যাটলিস্ট এই 1 ঘন্টা যতটুকু সময় আমরা বসে আছি সবাই যাতে কোডগুলো অ্যাটলিস্ট করে। আমিও যখন করছি আপনারাও করছেন। সো নর্মালি অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যটাও এটাই থাকবে যে অ্যাটলিস্ট নিজের একটু ট্রাই করা। সো ইরোর আসুক, দ্যাটস ডাজন্ট ম্যাটার, বাট ট্রাই করতে হবে। তো আমি আশা করবো যে যখন ডিসকাশন করবেন তখন একটু ডিসকাশন গুলো যেন একটু ডিফারেন্ট ওয়েতে হয়।
আচ্ছা, আপনার করপ্লট হচ্ছে না। ঠিক আছে। করপ্লটের প্যাকেজ কি ইনস্টল করা হয়েছে? আচ্ছা, তাহলে install.packages করপ্লট দেন। ইনস্টল হচ্ছে না কারণ কি নুসরাত? আচ্ছা, এরর দেখাচ্ছে। ওকে, বাট কি ধরনের এরর দেখাচ্ছে? একটু তো স্পেসিফিক হতে হবে। আদারওয়াইজ আমি তো বলতে পারবো না। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে চান? আমি আর কিছুক্ষণ আছি। আপনি স্ক্রিন শেয়ার করতে চাইলে করেন। আপনার কি আপনারও rtools। সো আপনাকেও এটা rtoolsটা প্যাকেজ ইনস্টল করতে হবে। দেন আপনার করপ্লটটা প্যাকেজ ইনস্টল করতে হবে। আচ্ছা, মোটামুটি একই ধরনের সমস্যা সবার। আমাকে একটু সময় দেন। আমি আপনাদের ভার্সনটা সেট আপ করে দেখি আমি ওই ধরনের সমস্যাগুলো ফেস করি কিনা। দেন আমার বলতে সুবিধা হবে। আচ্ছা, ওকে। অলরাইট, আমার মনে হয় এখন যাওয়া দরকার। আমার ঘুম পাচ্ছে। থ্যাংক ইউ সবাই ক্লাস অ্যাটেন্ড করার কারণে। আমরা একটা মনে হয় সলভ করতে পারিনি আজকে। আমি ওটা পরে দেখে আপনাদের সাথে আপডেটেড যে ভার্সনটা আজকের ক্লাসের সেটা শেয়ার করে দিব। সবগুলো সলিউশন ঠিকভাবে দেখে এন্ড এক্সপ্লেইন করে। আর অ্যাসাইনমেন্টের ডেডলাইন যেটা, এটা হচ্ছে হার্ড ডেডলাইন। এরপরে ডেডলাইন কিন্তু বাড়ানো হবে না। কোনো ধরনের লেট অ্যাসাইনমেন্ট মানে একসেপ্ট করা হবে না। সো আপু ইউর টাইম। হ্যালো বলেন। আপু আসলে আমার হচ্ছে একটু প্রথমে সময় লাগতেছিল, মানে আমার হচ্ছে ফার্স্ট তো এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমার সবটা বুঝতে একটু সময় লাগতেছে। তো আমার অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে একটু সময় দিলে ভালো হয়। আমি আর কি মিডলে একটু ক্লাস ওয়ার্ক নিয়ে একটু বেশি বিজি ছিলাম। একটু টাইম দিলে আমার জন্য সুবিধা হয়। আমি এখনো পুরোপুরি আর কি করতে পারি নাই। বুঝতে আজকে তো একটু মনে হয় টাইম লাস্ট ডেট না, লাস্ট ডেট মনে হয় আরো পরে, মেবি 27 তারিখ মেবি। এখনো সময় হ্যাঁ, আছে মানে তো। আমার হচ্ছে আপু মাঝে দুইটা এক্সাম আচ্ছা, আচ্ছা। আছে। তো ঠিক আছে। প্রেশার আই নেওয়ার গেস দরকার নাই দেন। ট্রাই করবো আমি 27 এর মধ্যে দিয়ে দিতে। ওকে, অলরাইট। না হলে আর কি একটু 1-2 দিন। ঠিক আছে। ফার্স্ট 2টা অ্যাসাইনমেন্টে আমরা কিছুটা জাস্ট ফার্স্ট 2টা অ্যাসাইনমেন্টে, বিকজ আপনি যেটা বললেন যে যারা অনেকে নতুন আছেন ফ্যামিলিয়ার হতে সময় লাগছে। ফার্স্ট 2টা অ্যাসাইনমেন্টে আমরা কিছুটা ফ্লেক্সিবল, বাট ফ্রম থার্ড অ্যাসাইনমেন্ট আমরা মোটামুটি না, এক্স্যাক্টলি হার্ড যে ডেডলাইন সেটাই ফলো করব। জি আপু, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, আমি আজকে অনেক কথা বলে ফেলেছি। অলরাইট। আচ্ছা, আমি জাস্ট আমার একটা জাস্ট ফিডব্যাক দরকার আপনাদের কাছে। ইন ক্লাস কোডিং এর সময় যখন আমি কোড করছি ডিরেক্টলি এবং তখনই বোঝাচ্ছি, এইরকম ভাবে আপনাদের বেটার হয়, অর আমি হচ্ছে মনে করেন যে পুরা যা শেখাবো সেগুলো আগে থেকেই করে মনে করেন জাস্ট দেখায় যাব, কোনটা আপনাদের সুবিধা হয়? আপু এইটাই ইজি হয়, মানে আপনি এখানেই করে দেন কোডিং আপু করা। ইন ক্লাস কোডিংটা বেটার আর কি। ইন ক্লাস কোডিংটা, জি আপু। ওকে, ঠিক আছে। অলরাইট, দেন দ্যাটস ইট। আর কিছু তেমন নেই বলার। থ্যাংক ইউ শাহরিয়ার অ্যান্ড রিসাল, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। শাহরিয়ার অনেক থ্যাঙ্কস, কারণ আপনি সবসময় আমাকে সব বিষয়ে আপডেটেড রাখেন। এটা আমাকেও হেল্প করে। মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাই। সো থ্যাংক ইউ। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আপু।